আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 6 মূলত মাল্টিপ্লেক্সিং নিয়ে আমাদের বলা হয়েছে এবং এই চ্যাপ্টার থেকেও আমরা চ্যাপ্টার 5 এর মতো যত ধরনের টাইপ আছে সবগুলো কভার করব এন্ড আফটার দ্যাট হচ্ছে আমরা বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করব, যেগুলোতে আমরা ম্যাথ লিস্টিং করে রাখছি, ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, সো এই একটা ক্লাসে আমরা সব সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব। আহ, তার আগে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারটা ছিল সেই প্রিভিয়াস চ্যাপ্টারের কিছু নলেজ আমাদের এখানে দরকার। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস চ্যাপ্টার 5 এর অথবা চ্যাপ্টার 4 এর কিছু নলেজ দরকার। তো আমি এগুলো একটু রিকল করার চেষ্টা করবো, না হলে আপনারা হচ্ছে এগুলো একটু কভার করে রাখবেন। চ্যাপ্টার 5 এর ভিডিও লিংক আমি দিয়ে রাখতেছি ডেসক্রিপশনে, আপনারা চ্যাপ্টার 5 কভার করে চ্যাপ্টার 6 দেখলে বেটার হয়। ওকে, ফাইন। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং কি এখন আমরা শুরু করতেছি। মাল্টিপ্লেক্সিং কি এটার দ্বারা আর মাল্টিপ্লেক্সিং কেন দরকার। তো মাল্টিপ্লেক্সিং কিছুই না, মাল্টিপ্লেক্সিং হচ্ছে একটা ওয়ে, যে ওয়ে থ্রুতে আমরা আমাদের হচ্ছে কস্টটাকে কমায় দিই। তো কথা হচ্ছে কিসের কস্ট। সো এরকম আমরা চিন্তা করি যে আমাদের একটা এরিয়া আছে, সেই এরিয়াতে আমরা ধরে নিলাম 10 জন, আমাদের একটা গ্রাম আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা গ্রাম, ধরে নিচ্ছি গ্রামটা এক্স। আর আমাদের গ্রামে কোনো টেলিফোন নাই, কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নেই। আমাদের গ্রামের সব মানুষই করে, আমাদের গ্রামের সব মানুষ হচ্ছে চিঠি লেখে। ঠিক আছে, তো এক্স নামক একটা গ্রাম থেকে আমরা চিঠি লিখবো এমন একটা ঠিকানায়, ধরে নিচ্ছি ওয়াই নামের একটা ঠিকানায় আমরা চিঠি লিখবো। ঠিক আছে, তো এক্স নামের ধরে নিচ্ছি একটা পার্সন আছে P1। এই পার্সনটা যে চিঠি লিখছে সে চাইলে কি করতে পারে, একজন চিঠি বাহক বা রানারকে দিয়ে সে ওয়াই এ সেন্ড করতে পারে। ফাইন। আবার কি হতে পারে, P2 নামের একটা পার্সন থাকতে পারে। সে আবার চিঠি লিখছে, সেই চিঠিটাও সে পাঠাতে চায়, সে কি বললো, এখানে পাঠিয়ে দিল আর একটা বাহকের মাধ্যমে। P3 নামের যদি আরেকটা মানুষ থাকে, সে আরেকটা চিঠি লিখছে, সেও যদি পাঠাতে চায় সে এই চিঠিটা এইভাবে পাঠিয়ে দিল। ফাইন। আমরা তিনটা মানুষের থ্রুতে তিনটা চিঠি পাঠিয়ে দিলাম। তো এইখানে বিষয়টা হচ্ছে কি, আমরা পাঠাচ্ছি কাদের দিয়ে, রানারের মাধ্যমে বা চিঠি বাহকের মাধ্যমে, তাই না। তো এখানে আমি যদি 10 জন যদি এখানে চিঠি লাগে, তাহলে 10 জন চিঠি লেখার জন্য 10 জন মানুষকে কি আমাকে সেন্ড করতে হচ্ছে না। অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তো এটার সলিউশন কি, এটার সলিউশন যদি আমরা একটু তাকাই, প্র্যাকটিক্যাল লাইফে যদি তাকাই, তাহলে আমরা কি দেখবো যে আমাদের হচ্ছে প্রত্যেকটা গ্রামে না থাকুক, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, ঠিক আছে, অনেকগুলো গ্রাম মিলে আমাদের কি হয়, একটা ইউনিয়ন পরিষদ তৈরি হয়, তাই না। বা একটা ডাক তৈরি হয়। তো আমাদের কি হয় যে যত মানুষ আছে, মানে আগের কথা বলতেছি, সব মানুষ চিঠি লিখতো, চিঠি লেখার পরে সেই চিঠিগুলোকে কি করতো, আমাদের সেই ডাকে রেখে আসতো। ঠিক আছে, এই ডাক থেকে মানুষ কি করতো, একজন রানার আসতো, সেই রানার ওই সকল চিঠি নিয়ে চলে যেত তার গন্তব্যে। ঠিক আছে, এখান থেকে আবার সে কি করতো, তার ঠিকানা অনুযায়ী অনুযায়ী সে বিভিন্ন জায়গায় চিঠি পাস করে দিত। বাট এই যে একটা রাস্তা, এই রাস্তা কিন্তু তাকে বারবার কি করতে হচ্ছে না, ক্রস করতে হচ্ছে না। এতে আমাদের কি হলো, এটা আমাদের জনবল কমে গেল। এখানে আমাদের প্রত্যেকটা চিঠি পাঠানোর জন্য প্রত্যেকটা রানার লাগতো, বাট এখানে কি একজন রানারই পুরো কাজটা করতেছে। সেম প্রসেসটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর এইখানে এসে আমাদের কি হচ্ছে, এই ডাক থেকে আমি আরেকটা ডাকে পাঠাচ্ছি, এই ডাকে এসে কি হচ্ছে, এই ডাক থেকে আবার আলাদা আলাদা চিঠি রেখে আলাদা আলাদা ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছে। So, এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। সো আমাদের ডেটা কমিউনিকেশনে এই চিঠি বাহক বা মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং কিভাবে আসে। তো আমরা তো আর এখানে হচ্ছে চিঠি পাঠাবো না, আমরা পাঠাবো কি, আমরা পাঠাবো হচ্ছে বাইনারি ডেটা, মানে 0 1 এর কম্বিনেশন আমরা সেন্ড করবো বা ফ্রিকোয়েন্সি সেন্ড করবো, তাই তো। তো এই যে জিনিসগুলো আমরা সেন্ড করবো, ধরে নিচ্ছে আমরা একটা গ্রামে আছি, এক্স গ্রাম। আচ্ছা, আমরা আবার এক্স গ্রামে আমরা ধরে নিচ্ছি এক্স গ্রামে আমরা আছি। ওকে, তো এক্স গ্রাম থেকে আমরা হচ্ছে কাউকে ফোন করবো। ফাইন। তাহলে আমরা ফোন করবো ধরে নিচ্ছি ঢাকাতে। ঠিক আছে, এক্স গ্রামের আহ 1000 জন মানুষ আছে, 1000 জন মানুষ থেকে 10 জন মানুষের ইচ্ছে হয়েছে তারা ঢাকার বিভিন্ন স্থানে ফোন করবে। ঢাকার কয়েকটা জায়গা আমরা ধরে নিচ্ছি, যেমন আমরা আদাবর একটা ধরতে পারি, একটা ধরতে পারি হচ্ছে আমরা শ্যামলী একটা ধরতে পারি, আগারগে একটা ধরতে পারি। ঠিক আছে, আমরা তিনটা জায়গা ধরলাম। ওকে, এক্স নামের একটা গ্রামে P1 নামের একটা পার্সন আছে, P2 নামের একটা পার্সন আছে, P3 নামের একটা পার্সন আছে। তারা চাইছে যে তারা হচ্ছে কল করবে। তাহলে তারা যদি কল করতে চায়, একটা করে সিঙ্গেল লাইন ইউজ করে। ঠিক আছে, এখানে আমাদের গ্রামে কি থাকে, একটা টাওয়ার থাকে, তাই না? একটা নেটওয়ার্ক টাওয়ার থেকে, সেই নেটওয়ার্ক টাওয়ার থেকে আমরা এই কলটা আমাদের এইখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। তো সকল কল আমাদের এই টাওয়ারে আসে, টাওয়ার কি করে তার নিকটবর্তী টাওয়ারে ট্রান্সমিট করে। এভাবে ট্রান্সমিট করতে করতে মাঝখানে যদি 1000টা টাওয়ার থাকে, 1000টা টাওয়ার ট্রান্সফার করে সে আমাদের টাওয়ারে আসে, ঢাকার এই টাওয়ারে আসে। ঢাকার টাওয়ার থেকে তাদের গন্তব্যস্থলগুলোতে চলে যায়। তো এরকম আমরা একটু চিন্তা করতে পারি, এক্স্যাক্টলি যে এটাই হচ্ছে এরকম না, এরকম আমরা চিন্তা করতে পারি। ফাইন। তাহলে আমাদের এখানে P1 থেকে আমাদের সবগুলা এখানে আসলো, এখান থেকে আবার হচ্ছে যে এখান থেকে আবার তিনটা ডেটা মিলে আমার এখানে যাইতে হচ্ছে, তাই না। আবার এখান থেকে তিনটা ডেটা মিলে এখানে যাইতে হচ্ছে। তো এই বিষয়টা আসলে অ্যাকচুয়ালি কস্টলি, যেখানে আমাদের প্রত্যেকবার হচ্ছে ডেটা পাঠাতে আমাদের চ্যানেলে কি হচ্ছে, প্রত্যেকবার ডেটা পাঠানোর জন্য একটা করে চ্যানেল ইউজ হচ্ছে। তো এইটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই গ্রামের যে টাওয়ারটা আছে, হ্যাঁ, ওই টাওয়ারে আমরা কিছু দায়িত্ব দিতে পারি।
কিরকম দায়িত্ব দিতে পারি, যে ভাই টাওয়ার, তোমার কাছে এট এ টাইম যতগুলো সিগন্যাল আসতেছে, ঠিক আছে, সবগুলো সিগন্যালকে তুমি একটা প্যাক করো, প্যাক করে সেই প্যাকটাকে তুমি পাঠিয়ে দাও, ঠিক আছে। এই প্যাকের ভিতরে তুমি ধরে নিচ্ছি আমাদের হচ্ছে বেস ব্যান্ড, সরি আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি অনেক বেশি আছে, তো এগুলো প্যাক করো। যে আমরা ধরে নিতে পারি এটা কি, যে বস্তার সাথে, ঠিক আছে, একটা বস্তার ভিতরে অনেকগুলো চিঠি আটে, তাই না? তো আমরা বস্তার সাইজের উপর ডিপেন্ড করে চিঠি আটাই। আমি যদি আমার একটা ছোট বস্তা থাকে, আমি যদি চাই এখানে 10,000 চিঠি রাখবো, হবে না, তাই না? তো আমাদের এই টাওয়ারের ক্যাপাসিটি বা আমার যে চ্যানেল আছে, আমাদের চ্যানেলের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমরা এই যে মেসেজ বা কল বা ডেটা আছে সেই ডেটাগুলোকে বান্ডেল করতেছি। বান্ডেল করার পরে সেই বান্ডেলটাকে আমরা পাঠাচ্ছি, ঠিক আছে, আমরা কি করতেছি, বান্ডেল করে এই বান্ডেলটাকে পাঠাচ্ছি। হুম। তো এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং কি করতেছে, অনেকগুলা ছোট ছোট সিগন্যালকে একত্র করে একটা বড় সিগন্যাল তৈরি করে একটা নির্দিষ্ট চ্যানেলের থ্রুতে আমরা কি করতেছি, আমাদের নির্দিষ্ট স্থানে পাঠাচ্ছি। এই যে আমার ঢাকার টাওয়ারে আসার পরে সে কি করতেছে, ওই প্যাকেটটাকে বা ওই যে আমরা চিঠির ক্ষেত্রে ওই বস্তাটাকে খুলে অ্যাড্রেস দেখে দেখে আদার্স যে হচ্ছে তার অ্যাড্রেস আছে সেগুলোতে তা পাঠাই দিচ্ছে, তাই না? সো ডিমাল্টিপ্লেক্সিং এও সেম জিনিসটা হচ্ছে, এই জায়গা থেকে যে বস্তাটা আসছে, ডেটার প্যাকেটটা আসছে, সেই প্যাকেটটাকে সে এখন খুলবে, খুলে তার এসএন আইপি অ্যাড্রেস বা আদার্স অ্যাড্রেস দেখে সে তার হচ্ছে ডিভাইসের কাছে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং। এখন আমরা যদি মাল্টিপ্লেক্সিং এর বইয়ের সংজ্ঞাটা দেখতে চাই, এটা এরকম হচ্ছে: মাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যাল ইনটু ওয়ান মিডিয়াম অর চ্যানেল ফর ইফিশিয়েন্ট ট্রান্সমিশন, ঠিক আছে। মাল্টিপ্লেক্সিং কি, মাল্টিপ্লেক্সিং হচ্ছে আমাদের একটা মিডিয়া, আমাদের হচ্ছে একটা কম্বাইনিং মাল্টিপল সিগন্যালস, মাল্টিপ্লেক্সিং হচ্ছে একটা প্রসেস যেটা কি করে, মাল্টিপল সিগন্যালকে কম্বাইন করে এবং সেটাকে কি করে, ট্রান্সমিশন করে। কেন ট্রান্সমিশন করে? ইফিসিয়েন্সির জন্য, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা আবার একবার রিক্যাপ করি। রিক্যাপটা হবে এরকম, যে আমরা একটু ভালো মতো খেয়াল করবো, যে আমি চিঠি পাঠাতে চাচ্ছি, আমি চিঠি পাঠানোর জন্য আমাদের একটা বাহক যদি অ্যাসাইন করি, সে চিঠি পাঠিয়ে দিতে পারবে আমার সেন্ডারের কাছ থেকে, সেন্ডার থেকে রিসিভারে। ফাইন, আরেকজন চিঠি পারলো, সেও পারবে সেন্ডার থেকে রিসিভারে পাঠিয়ে দিতে পারবে। বাট অসুবিধাটা হচ্ছে যে আমাদের কাছে ধরে নিচ্ছে, আমাদের কাছে ব্যাগ আছে হচ্ছে একটা 10 কেজি সাইজের ব্যাগ আছে, ঠিক আছে, 10 কেজি সাইজের ব্যাগ আছে। তো চিঠি পাঠাবো, চিঠি পাঠানোর জন্য একটা ব্যাগ দিচ্ছি, এই 10 কেজি ব্যাগ সে নিচ্ছে, কিন্তু এই 10 কেজি ব্যাগ সে পুরোপুরি ইউজ করতেছে না, ঠিক আছে। ইউজ না করে সে কি করতেছে, এটাকে রিসিভার পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে। তো তার কাছে ব্যাগে জায়গা ছিল, সে চাইলে অন্য চিঠিও নিয়ে যাইতে পারতো, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং অ্যাপ্লাই করি, যে আমার চ্যানেল আছে অনেক বড়, ঠিক আছে, আমার যে নেটওয়ার্কের চ্যানেল আছে সেই না চ্যানেলটার ফ্রিকোয়েন্সি অনেক বড়, সে অনেক কিছু ক্যাপচার করতে পারে। বাট আমি কি করলাম, একটা পার্সন কল করছে, সেই একটা পার্সনের ডেটা দিয়ে যদি আমি পাঠিয়ে দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমার চ্যানেলের বাকি যে অবশিষ্ট যে জায়গাগুলো আছে ফ্রিকোয়েন্সি বা ইয়াগুলো, সেগুলো কি হচ্ছে, নষ্ট হচ্ছে, তাই না? তো এই নষ্ট যেন না হয় সেজন্য আমরা কি করতে পারি, এই 10 কেজির প্যাকেট আমরা কি করতে পারি, যতগুলো চিঠি আছে একই গন্তব্যের বা পাশাপাশি গন্তব্যের, সবগুলাকে আমি এখানে এই একটা প্যাকেট ভিতরে নিয়ে নিতে পারি, তাই না? নিয়ে নিলে কি হয়ে গেল, আমার আমার প্রত্যেকটার জন্য সিঙ্গেল সিঙ্গেল চ্যানেল ইউজ করা লাগলো না। এবং আরেকটা কি সুবিধা হলো, আমার এই একটা প্যাকেটের মধ্যে আমি দিয়ে পাঠাতে পারলাম, তাহলে আমার কাজটা ইফিশিয়েন্ট হলো, আমার কস্টটা কমে গেল। তাহলে আমার 10 কেজি ব্যাগের পুরোপুরি ইউজ হচ্ছে। আর যদি এটা না করতাম, তাহলে আমাকে কি করতে হতো, হতো যে 10 জন মানুষ চিঠি পাঠাতে যাচ্ছে, তাহলে 10টা বস্তা লাগতো, 10টা মানুষ হায়ার করা লাগতো, তাই না? সেই জায়গায় 10টা ব্যাগের ভিতরকার স্পেস আমার নষ্ট হচ্ছে, 10টা ব্যাগ কিনতে আমার টাকা লাগতেছে। তো এটাই হচ্ছে যে একটা মানুষ কল করতেছে, আমরা যদি একটা মানুষের কলকে যদি ওই এত বড় একটা চ্যানেল দিয়ে পাঠাতে চাই, তাহলে আমাদের কি সমস্যা হবে, আমার চ্যানেল ওয়েস্ট হবে, ঠিক আছে, আমার ডেটা ওয়েস্ট হবে। যেটা না করে আমরা কি করি, মাল্টিপল ইনপুটেরকে আমরা একসাথে কম্বাইন করে প্যাক করে আমরা হচ্ছে আরেকটা টাওয়ারে ট্রান্সমিট করি। ওকে, সো এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। সো এখানে হচ্ছে উদাহরণ দেওয়া আছে, ইফ এরিয়া এক্স 20 ইউজার্স ইনিশিয়েটস কল টু এরিয়া ওয়াই, এক্স থেকে যদি ওয়াই হচ্ছে কল করতে চাই, তাহলে আমরা কি করব, দ্য নেটওয়ার্ক টাওয়ার ইন এরিয়া এক্স রিসিভ অল 20 ইন্ডিভিজুয়াল সিগন্যালস। এই যে আমাদের ওই ব্যাগটার ভিতরে আমরা কি করব, প্রত্যেকটা মানুষের লেটারটাকে রিসিভ করব, করার পরে আমরা কি করব, ইনস্টেড অফ সেন্ডিং 20 সেপারেট ফিজিক্যাল সিগন্যালস, 20 সেপারেট সিগন্যাল আমরা পাঠানো হচ্ছে, আমরা কি করতে পারি, সবগুলাকে ব্যাগের ভিতরে স্টোর করতে পারি। দেন আমরা মাল্টিপ্লেক্সিং করে ইনটু সিঙ্গেল ডেটা স্ট্রিম, সিঙ্গেল একটা ডেটা স্ট্রিম বানাই আমরা কি করতে পারি, আমাদের রিসিভারের কাছে পাঠিয়ে দিতে পারি। So, এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। এখন আমাদের মাল্টিপ্লেক্সিং কেন দরকার হয় সেটা আগে দেখতে হবে, ব্যান্ডউইথের ওয়েস্টেজ কমানোর জন্য। সো এই যে এখানে যদি আমি এই যে 10 কেজির প্যাকেট যদি একটা মাত্র চিঠি দিয়ে পাঠাই, তাহলে আমাদের কি হচ্ছে, জায়গা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাও সেম, যে আমাদের ব্যান্ডউইথ থাকে, আমাদের প্রত্যেকটা চ্যানেলের একটা ব্যান্ডউইথ থাকে। সো আমি যদি এই এত বড় ব্যান্ডউইথ ওয়ালা একটা চ্যানেলের ভিতরে জাস্ট আমি আমার একটা সিম্পল কলের যে ডেটা স্ট্রিম আছে সেটাকে পাঠাতে চাই, সেখানে আমার কি হয়ে যাবে, ব্যান্ডউইথ ওয়েস্ট হবে। তারপর আমি কি, সিগন্যাল কলিশন অর ইন্টারফারেন্স। তো সিগন্যাল কলিশনের একটা চান্স আছে, তাই না? অনেকগুলো ডেটা যদি একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে ট্রান্সমিট করি আমরা অনেকগুলো চ্যানেলকে, তাহলে কি সিগন্যাল কলিশন হতে পারে। যেমন হচ্ছে নেটওয়ার্ক কনজেশন, নেটওয়ার্ক অনেক ট্রাফিক বেড়ে গেলে নেটওয়ার্ক কনজেশন হবে, এক্সেসিভ হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস, তাই না? সো এখানে আমাদের কি 20টা ডেটা পাঠাতে হলে, যে এখানে 10টা
10টা মেইল পাঠাইতে হলে বা 10টা চিঠি পাঠাইতে হলে 10টা মানুষ লাগবে, তাহলে এখানে কি 10টা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলের থ্রুতে যদি আমি হচ্ছে ডেটা পাঠাতে চাই, তাহলে আমার কি বেশি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস লাগবে না? হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তাহলে প্রসেস কি? প্রসেস হচ্ছে আমাদের প্রসেস ফ্লোটা একটু দেখে নেবো। আমি এটা এতক্ষণ বললাম, এটা জাস্ট হচ্ছে আপনাদের নোটস করার সুবিধার্থে আমি এখানে দিচ্ছি, এটা আপনারা নিজেরা লিখে নেবেন। ওকে ফাইন। এখন আমরা আসি মাল্টিপ্লেক্সিং কয় টাইপে করা হয়ে থাকে। হ্যাঁ, মাল্টিপ্লেক্সিং আমরা মূলত দুই টাইপে করি, একটা হচ্ছে অ্যানালগ এবং আরেকটা হচ্ছে ডিজিটাল। ওকে, অ্যানালগ মাল্টিপ্লেক্সার আছে, ডিজিটাল মাল্টিপ্লেক্সার আছে। অ্যানালগ মাল্টিপ্লেক্সারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম, আর একটা ভাগকে আমরা বলতেছি ডব্লিউডিএম। ওকে, আর ডিজিটালের ভিতরে আমরা একটাই পাই, সেটা হচ্ছে টিডিএম বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টিডিএম কে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা সিনক্রোনাস টিডিএম এবং একটা অ্যাসিনক্রোনাস টিডিএম। তো আমরা মূলত সিনক্রোনাস টিডিএম নিয়ে এখানে স্টার্ট করব। ওকে, সো আমাদের হচ্ছে এখান থেকে ম্যাথের কথা চিন্তা করি, সিনক্রোনাস টিডিএম থেকে আমাদের সবচেয়ে বেশি ম্যাথ আসে, আর এগুলো থেকে ফিগার সহ ম্যাথ কিছু আসতে পারে। তো এই হচ্ছে মাল্টিপ্লেক্সারের টাইপস। আমরা কি কি স্টাডি করবো আমি বলে দিলাম। ফাইন, দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই। এফডিএম। এফডিএম কি? এফডিএম হচ্ছে একটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর মেথড। তো এই মেথডে আমরা কি করি? ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিভাইড করে করে আমরা পাঠাই। ওকে, সো এই যে এফডিএম প্রসেসটা আমরা দেখতেছি, এইটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার সাইজ। আর মাল্টিপ্লেক্সারকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে মাক্স, আর ডিমাল্টিপ্লেক্সারকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ডিমাক্স। ওকে, মার্কস আর ডিমার্কস। সো কি হয়েছে? এটা আমাদের এক্স এরিয়া ধরে নিচ্ছে, সেই এক্স এরিয়াতে তিনজন মানুষ কল করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। তিনটা মানুষ ফোন কল করবে, সেই তিনটা মানুষের ফোন কল হচ্ছে আমরা কি করলাম, এইভাবে রিসিভ করলাম। এগুলো তাদের র ফোন কল, সেগুলোকে মডুলেটেড সিগন্যাল, যেটা আমাদের ক্যারিয়ার সিগন্যাল আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ে এসেছি, সেই চ্যাপ্টারের ক্যারিয়ার সিগন্যালের সাথে অ্যাড করে আমরা এরকম কিছু সিগন্যাল বানালাম। এগুলাকে আমরা বলতেছি হচ্ছে মডুলেটেড সিগন্যাল। সেই মডুলেটেড সিগন্যালকে আমরা চাইলে কি করতে পারতাম, এটা আমাদের রিসিভার সাইড একটা একটা করে পাঠাতে পারতাম। বাট আমরা কি করতেছি, আমরা কি একটা একটা করে পাঠাচ্ছি? অ্যান্সার হচ্ছে না। আমরা কেন পাঠাচ্ছি না একটা একটা করে? কারণ একটা একটা করে পাঠাতে গেলে আমার ফিজিক্যাল কস্ট বেড়ে যাবে, হার্ডওয়্যার কস্ট বেড়ে যাবে। সো দ্যাট আমরা কি করলাম, যে আমরা এই তিনটা সিগন্যালকে একসাথে প্যাক করলাম বা ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার পরে আমরা এরকম একটা কি আসলো, একটা সিগন্যাল আসলো। সেই সিগন্যালটাকে আমরা হচ্ছে ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স টাওয়ার, এখান থেকে 110 কিলোমিটার দূরে এই টাওয়ারটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই টাওয়ার। সো এখান থেকে আমরা কি করব, এই টাওয়ার থেকে তার নিকটস্থ আরেকটা টাওয়ারে যাবো, আরেকটা নিকটস্থ টাওয়ারে যাবো, আরেকটা নিকটস্থ, এভাবে করে করে আমরা এই টাওয়ারটাতে পৌঁছাবো, তাই না? সো এই যে প্রত্যেক জায়গাতে আমরা কি হচ্ছে, একটা সিঙ্গেল চ্যানেল আমরা পাস করতেছি, আমাদের এখানে কিন্তু মাল্টিপল চ্যানেল আর পাস করতে হচ্ছে না। তো এটা আমাদের কি হচ্ছে, আমাদের খরচ কমে যাচ্ছে। ওকে, তো এই যে আমাদের এখান থেকে যে সিগন্যালটা আমরা পাঠালাম, জেনারেটেড সিগন্যাল, এই সিগন্যালটা আমাদের এখানে আসবে, ঠিক আছে? এখানে আসার পরে সে হচ্ছে আমাদের এখানে ডিম্যাক্সে রিসিভ করবে। ডিম্যাক্সে আবার রিসিভ করার পরে সে আবার হচ্ছে এগুলাকে আবার ফিল্টার করবে, আলাদা আলাদা করে ফিল্টার করে তার হচ্ছে যে তার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। সো এগুলো হচ্ছে তার ডিফারেন্ট ডিফারেন্ট ফোনের কাছে কল পাঠিয়ে দিচ্ছে। সো এই হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে আমাদের ফ্রিকোয়েন্সির থ্রুতে আমরা কি করতেছি, ফ্রিকোয়েন্সির থ্রুতে আমরা মেসেজকে সেন্ড করতেছি। ওকে, সো এটা আমরা আরেকটু ডিটেলসে দেখবো নিচে, যখন আমরা ম্যাথ করব। ম্যাথ করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি ডিভিশন। তারপরে আমরা এখানে দেখি এক্সাম্পল 6.1 এ, এক্সাম্পল 6.1 আমাদের এফডিএম এর উপরে। এফডিএম এ আমাদের 6.1 কি বলতেছে, assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz, ঠিক আছে? একটা ভয়েস চ্যানেল আমাদের কি করে, 4 kilohertz এর একটা ইউজ করে, চ্যানেল ইউজ করে। ফাইন, we need to combine three voice channels into a link with a bandwidth of 12 kilohertz from 20 to 32 kilohertz. So the configuration is in the frequency domain, as in there are no guard bands. Guard bands সম্পর্কে আমরা একটু পরে বলবো, আপাতত এটা আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের নাই। ফাইন, তাহলে আমাদের এখানে কি বলছে, আমাদের হচ্ছে তিনটা কি করতে হবে, তিনটা ভয়েস চ্যানেলকে কম্বাইন করতে হবে। সো এইখানকার থেকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফোন 1, ফোন 1 থেকে আমি একটা কল করব, ফোন 2 থেকে আমি একটা কল করব, ফোন 3 থেকে আমি একটা কল করব। কয়টা ফোন আমাদের বলছে, তিনটা ফোন থেকে আমরা ভয়েস কল করব। এবং যে ফোন থেকে আমি কল, এইগুলো ফোন আমাদের কতটুকু হচ্ছে ডেটা পার করবে, আমাদের 4 কিলোহার্টজ করে ডেটা দিবে, ঠিক আছে? 4 কিলোহার্টজ এর ব্যান্ডউইথে পাঠাবে তারা, 4 কিলোহার্টজ। ওকে, 4 কিলোহার্টজ। এখানেও সে কত পাঠাবে, 4 কিলোহার্টজ। ফাইন, এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের চ্যানেল আছে কত, আমাদের চ্যানেলের ব্যান্ডউইথ কিন্তু 12 কিলোহার্টজ, তাই না? তো আমি যদি কিনে ওই ফোন 1 কল করছে, আমি শুধুমাত্র ফোন 1 এর ডেটাটাকে পাঠিয়ে দেব। তো আমি যে চ্যানেল ইউজ করতেছি সেই চ্যানেলের ক্যাপাসিটি কত, 12 কিলোহার্টজ। বাট আমি পাঠাচ্ছি কত, আমি পাঠাচ্ছি 4 কিলোহার্টজ। তাহলে আমার ওয়েস্ট হচ্ছে কত, 8 কিলোহার্টজ। তো আমরা এটা চাই না, তাই না? আমরা কি চাই, আমাদের ওয়েস্টেজ যেন কমে যায়। তো আমাদের এরকম তিনটা 4 কিলোহার্টজ এর ফোন আছে। তো তিনটা 4 কিলোহার্টজ এর ফোনকে আমি কি করতে পারি, মাল্টিপ্লেক্স করতে পারি। এই যে এখানে একটা মাল্টিপ্লেক্স করতে পারি। মাল্টিপ্লেক্স করার পরে আমাদের তিনটা মিলে কত হয়ে যাবে, 12 কিলোহার্টজ হয়ে যাবে।
সেই 12 কিলোহার্জ এর ডেটাটাকে আমরা হচ্ছে রিসিভার সাইডে ডিমাল্টিপ্লেক্সিং এর জন্য পাঠাতে পারি। তো এখান থেকে আবার কি হবে, ফিল্টার হয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। তো এটা যদি আমরা কনফিগারেশনটা দেখি, কনফিগারেশনটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে টেলিফোন 1, টেলিফোন 2, টেলিফোন 3, তাদের হচ্ছে কি তাদের ভয়েস ব্যান্ডউইথ কত, 4 কিলোহার্টজ, 0 থেকে 4 কিলোহার্টজ, ঠিক আছে, 0 থেকে 4 কিলোহার্টজ, 0 থেকে 4 কিলোহার্টজ। এবং আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের হচ্ছে কত, আমাদের ব্যান্ডউইথ হচ্ছে 12 কিলোহার্টজ, এবং সেটা কত, 20 থেকে 32, 20 থেকে 32 কিন্তু আমাদের 12 কিলোহার্টজ। সো এই চ্যানেলের ভিতরে এই হচ্ছে ব্যান্ডউইথের ভিতরে আমরা হচ্ছে এই তিনটাকে কি করলাম, একসাথে কম্বাইন্ড করলাম, ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করার পরে এই যে এই সিগন্যালটাকে, এই সিগন্যালটাকে, এই সিগন্যালটাকে, তাহলে প্রথম সিগন্যাল থাকবে হচ্ছে 20 থেকে 24 কিলোহার্টজ এর আন্ডারে, 20 থেকে 24 কিলোহার্টজ, তারপর এটা থাকবে 24 থেকে 28 কিলোহার্টজ, তারপর এটা থাকবে 20 থেকে 28 থেকে 32 কিলোহার্টজ। তাহলে কম্বাইন্ড এটার আমাদের টোটাল মেজারমেন্ট কত, 12 কিলোহার্টজ। ওকে, তো 12 কিলোহার্টজ এর যে ডেটা আছে সেই ডেটাটাকে আমরা কি করলাম, ড্রাগ টু টাওয়ার ট্রান্সলেট করতে করতে আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন আছে এখানে আমরা চলে আসলাম। এখানে আবার সে কি করবে, আমাদের ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে এগুলোকে আবার সেপারেট করবে, সেপারেট করে করে তাদের ফোনে পাঠিয়ে দিবে। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। যদি এখানে আমাদের এখানে এরকম বলতো 20 থেকে 32 না বলে আমাদের যদি বলতো 40 থেকে 52 কিলোহার্টজ, 52 কিলোহার্টজ, তাহলে আমরা কি করতাম, এখানে 40 দিতাম এবং এখানে 52 দিতাম, তাই তো। তো এই হচ্ছে বিষয় যে আমরা এইভাবে মাল্টিপ্লেক্স কিন্তু করতে পারি। আমাদের পরীক্ষা এইভাবে কোশ্চেন আসলে আমাদের এরকম ফিগার ড্র করতে হবে, ঠিক আছে। এবং আমাদের এখানে তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং মার্কস সাইট, এবং এটা হচ্ছে আমাদের ডিমার্কস সাইট, মার্কস এন্ড ডিমার্কস। দেন হচ্ছে আমরা দেখি একটু আগে আমরা বললাম গার্ডব্যান্ড আমরা একটু পরে করবো। সো ইন দিস কেস আমরা হচ্ছে গার্ডব্যান্ড করবো। গার্ডব্যান্ড কি, গার্ডব্যান্ড হচ্ছে তার আগে আমরা হচ্ছে এই ফিগারটা দেখি, ঠিক আছে। ফিগারটা হচ্ছে এটা যে আমরা যদি এই যে একটু আগে যে উদাহরণটা নিছিলাম, আমরা ধরে নিচ্ছি এখানে 3 কিলো হার্টজ করে আমরা পাঠাচ্ছি, এবং 3 কিলো হার্টজে যদি তিনটা এলিমেন্টকে আমরা পাঠাই, আমরা চিত্রতে দেখলাম এরকম ভাবে সুন্দর মতো চলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি এত সুন্দর মতো যাচ্ছে, না, অ্যাকচুয়ালি এত সুন্দর মতো যাচ্ছে না। অ্যাকচুয়ালি যাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এই চিত্র অনুযায়ী, ঠিক আছে, যে ইন্টারফারেন্স ঘটতেছে, যে এইখান থেকে এইখানে একটা ডেটা যাচ্ছে, পরে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আবার এইখান থেকে শুরু হচ্ছে। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, আমাদের নষ্ট হয়ে যাচ্ছে না, এই জায়গাটা আমাদের নয়েজি হয়ে যাচ্ছে না, আচ্ছা হচ্ছে হ্যাঁ। তো এটাকে আমরা কিভাবে হচ্ছে মুভ করতে পারি, রিমুভ করতে পারি। এটাকে রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির পরে আর একটা ফ্রিকোয়েন্সি শুরু হওয়ার আগে কিছু গ্যাপ দিতে হবে, ঠিক আছে। এই গ্যাপ দেওয়ার কারণে কি হবে, তাদের মধ্যে আর ইন্টারফারেন্সটা ঘটবে না বা ওভারল্যাপিংটা ঘটবে না। তাহলে আমাদের এই যে এই গ্যাপটা আমাদের কি করতেছে, এই গ্যাপটা আমাদের গার্ড দিচ্ছে না, দুইটা অ্যাডজাসেন্ট, একটা এটা একটা এটা একটা অ্যাডজাসেন্ট, মানে কি সংলগ্ন, দুইটা অ্যাডজাসেন্ট সিগন্যাল বা ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা যে গ্যাপটা দিচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে গার্ড ব্যান্ড। কেন দিচ্ছি, টু প্রিভেন্ট ইন্টারফারেন্স অর ওভারল্যাপ বিটুইন সিগন্যালস। ওকে, সো এই হচ্ছে গার্ড ব্যান্ডের সংজ্ঞা। সো এই যে আমরা যখন গার্ড ব্যান্ড দিব, গার্ড ব্যান্ড দিলে আমাদের এটা এইভাবে চলে যাবে, স্মুথলি চলে যাবে, ঠিক আছে। তাতে হচ্ছে ইন্টারফারেন্স বা ওভারল্যাপের কোনো চান্স থাকবে না। সো এই হচ্ছে গার্ড ব্যান্ড। এখন গার্ড ব্যান্ড সহ আমরা একটা ম্যাথ দেখি। তো এখানে एग्जांपल 6.2 তে আমাদের কি বলছে যে আমাদের হচ্ছে পাঁচটা চ্যানেলস আছে এবং প্রত্যেকটা চ্যানেলসের ব্যান্ডউইথ কত, আমাদের হচ্ছে 100 কিলোহার্টজ, তাই তো। সো আর এবং হচ্ছে এগুলাকে মাল্টিপ্লেক্স করা হচ্ছে টুগেদারলি। দেন হোয়াট ইজ দ্য মিনিমাম ব্যান্ডউইথ, এখানে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ আছে অফ দ্য লিংক ইফ দেয়ার ইজ এ নিড ফর এ গার্ড ব্যান্ড অফ 10 কিলোহার্টজ, ওকে, বিটুইন দ্য চ্যানেলস টু প্রিভেন্ট ইন্টারফারেন্স। আগেরবার আমাদের হচ্ছে কি, আমাদের চ্যানেলটার ব্যান্ডউইথ দিয়ে দিয়েছিল 12 কিলোহার্টজ, হ্যাঁ। এখন আমাদের কি জিজ্ঞেস করছে, এখন আমাদের জিজ্ঞেস করছে যে আমাদের পাঁচটা চ্যানেল আছে, ঠিক আছে, এরকম পাঁচটা ফোন আছে, ধরে নিচ্ছি 3, 4, 5, পাঁচটা ফোন আছে। পাঁচটা ফোন তারা হচ্ছে সবাই কত কিলোহার্টজ করে ব্যান্ডউইথ ইউজ করবে, 100 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ ইউজ করবে, ওকে। তারপরে হচ্ছে তাদেরকে আমরা কি করবো, মাল্টিপ্লেক্স করবো টুগেদারলি। তাহলে এখানে 100, 100, 100, 100, ঠিক আছে, এগুলো আর একটু সুন্দর মতো আঁকাতে হবে। তো এদেরকে যদি আমি মাল্টিপ্লেক্স করি সুন্দর মতো, তাহলে মাল্টিপ্লেক্সিং এর সাইনটা আমি এখানে দিচ্ছি প্লাস, এটাও দিতে পারি, বা ওই যে আমরা হচ্ছে ত্রিভুজের মতো দিতে পারি, একটু পরে দেখতেছি এগুলো। যেন হচ্ছে আমরা কি করবো, এইখানে আমাদের যে চিত্রটা আসবে সেই চিত্রটা আমাদের একটু ভালো মতো খেয়াল করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি প্রথম যে ফ্রিকোয়েন্সিটা আছে 100 কিলোহার্টজ, সেটা হচ্ছে এটা 100 কিলোহার্টজ। তারপরে যে চিত্রটা আসবে সেটা কি আমরা এখানে আঁকাবো 100 কিলোহার্টজ, অ্যান্সার হচ্ছে না, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে আমাদের একটা কি আছে, একটা গার্ড ব্যান্ড আছে। গার্ড ব্যান্ডের কাছে দুইটা অ্যাডজেসেন্ট ফ্রিকোয়েন্সির মাঝখানে বসে, তার মানে এখানে আমাদের আরেকটা ফ্রিকোয়েন্সি দিলে তার আগে আমাদের 10 কিলোহার্টজের একটা গ্যাপ রাখতে হবে। So আমরা ধরে নিচ্ছি এটা 10 কিলোহার্টজের একটা গ্যাপ, তাহলে এটা 100 কিলোহার্টজ। আরেকটা যদি 100 কিলোহার্টজ অ্যাড করি, এটা 100, এখানে আরেকটা 100 আসবে,
এখানে আরেকটা 100 আসবে। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমার সব ফ্রিকোয়েন্সি, চ্যানেল ফ্রিকোয়েন্সি, এবং তাদের মধ্যে 10 কিলোহার্টজ করে গ্যাপ আছে। তাহলে আমাদের এখানে 5টা চ্যানেল ফ্রিকোয়েন্সির জন্য আমাদের গ্যাপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের যদি 6টা বলতো আমাদের গ্যাপ থাকতো 5টা, 10টা বললে গ্যাপ থাকতো 9টা, তাই না? তো এখানে আমাদের টোটাল কত ব্যান্ডউইথ লাগবে? এই যে চ্যানেল আছে, যদি আমরা গার্ড ব্যান্ড সহ 100 কিলোহার্টজের 5টা ডেটা চ্যানেলকে পাঠাইতে চাই কম্বাইনলি, তাহলে আমাদের টোটাল ব্যান্ডউইথটা কত হবে? ঠিক আছে, টোটাল ব্যান্ডউইথটা হবে আমাদের 5টা চ্যানেলের 100 করে বলে 500 কিলোহার্টজ, তাই তো, 500 কিলোহার্টজ। এবং আমাদের হচ্ছে কি, এই যে একটা ব্যান্ডউইথ 10 কিলোহার্টজ, 20 কিলোহার্টজ, 30 কিলোহার্টজ, 40 কিলোহার্টজ, তাহলে 40 কিলোহার্টজ, তাহলে আমাদের টোটাল হচ্ছে কত ব্যান্ডউইথ আছে? 540 কিলোহার্টজ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? 540 কিলোহার্টজ। এগুলো আপনারা হচ্ছে বই থেকে, অবশ্যই প্রধানের বই থেকে এগুলো দেখে নেবেন। এক্সাম্পল 6.2 কিভাবে লিখতে হয় আমি জাস্ট এখানে বুঝাই দিতে পারছি। ওকে, সো ওইখানে খাতায় লেখা আছে, কত এক্সপ্লেনেশন দিয়ে নেই, সো দ্যাট আমি এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম। তারপর আমাদের কি বলছে, আমরা হচ্ছে এক্সাম্পল 6.3 আমাদের কি বলছে, 4 ডেটা চ্যানেলস, এবং এখানে বলে দিচ্ছে এগুলো কি ডিজিটাল ডেটা চ্যানেল। ঠিক আছে, ইচ ট্রান্সমিটিং এট 1 Mbps, প্রত্যেকটা আমাদের 1 Mbps এ ট্রান্সমিট করতেছে। ইউজেস স্যাটেলাইট চ্যানেল অফ 1 মেগাহার্টজ, ডিজাইন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশন ইউজিং FDM। সো আমরা এটা কিভাবে করতে পারি? আমাদের এখানে FDM, হ্যাঁ, সো ডিমাল্টিপ্লেক্সিং এর চিত্র আমরা যদি একবার শুরুতে দেখি, আমরা হচ্ছে এরকম একটা চিত্র ইউজ করছিলাম না? আচ্ছা, আমরা এখানে করিনি। আমরা হচ্ছে এখানে প্লাস ইউজ করতে পারি, অথবা আমরা আরেকটা যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে, আমরা নিচে কি আছে না, আমরা এরকম একটা ত্রিভুজ আঁকাইতে পারি। ঠিক আছে, এটা দ্বারা আমরা কি বুঝাই? এটা দ্বারা আমরা ডিমাল্টিপ্লেক্সার বুঝাই। ওকে, এবং আমাদের এটা কি ফ্রিকোয়েন্সি ডিমাল্টিপ্লেক্সার, এই জন্য আমরা এখানে এফডিএম লিখে দিতে পারি বা নিচে লিখে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। আমাদের এখানে ইনপুট কয়টা? এখানে আমাদের ইনপুট কয়টা দেখি, 4 ডেটা চ্যানেল, 4টা ডেটা চ্যানেল চাইছি না, তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা হবে? 4টা ডেটা চ্যানেল। ওকে, 4 ডেটা চ্যানেলস ইচ ট্রান্সমিটিং এট 1 Mbps। তাহলে আমরা এখানে 4টা ডেটা চ্যানেল ড্র করি, 1 2 3 4, 4টা ডেটা চ্যানেল আমরা এখানে ড্র করলাম। এখন আমরা কি করব, যে এই 4টা ডেটা চ্যানেলে আমরা হচ্ছে কতগুলো করে হচ্ছে ট্রান্সমিট করবো, 1 Mbps করে ডেটা দিচ্ছি। ঠিক আছে, 1 সেকেন্ডে 1 মেগাবাইট করে যাচ্ছে। তার মানে এখানে আমাদের ডেটা যাচ্ছে কত? 1 Mbps। এবং এই ডেটাটা কেমন দেখতে? এই ডেটাটা ডিজিটাল সিগন্যালে যাচ্ছে, তাই না? 1 Mbps, এখানে আমরা ডিজিটাল লিখে দিচ্ছি। এখানে আমাদের 1 Mbps, এখানে আমাদের 1 Mbps, এখানে আমাদের হচ্ছে 1 Mbps। এবং এই 4টা 1 Mbps এর লাইন আমাদের কতটুকু চ্যানেলের ভিতরে যাচ্ছে? স্যাটেলাইট চ্যানেলের আমাদের কত, ফ্রিকোয়েন্সি কত? 1 মেগাহার্টজ। তাহলে এই পুরো চ্যানেলটা, এগুলো আমাদের হচ্ছে কি কম্বাইন্ড হয়ে বা মাল্টিপ্লেক্সড হয়ে যে চ্যানেলের থ্রুতে যাচ্ছে, সেটার আমাদের মেজারমেন্ট হচ্ছে 1 মেগাহার্টজ। ফাইন, তাহলে এখানে যদি 1 মেগাহার্টজ হয়, 4টা চ্যানেলের ডেটা যদি 1 মেগাহার্টজে যায়, এবং প্রত্যেকটা চ্যানেলে আমাদের সেম ডেটা পাঠাচ্ছে, ডিজিটাল ডেটা, এবং সবগুলো 1 Mbps এ, না? তাহলে আমাদের এখানে প্রত্যেকটা চ্যানেল কতটুকু করে ডেটা পাঠাচ্ছে, প্রত্যেকটা চ্যানেল আমাদের কতটুকু করে ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে সেটা দেখতে হবে। তাহলে 1 মেগাহার্টজ ভাগ কত আমাদের 4, তাহলে আমাদের কত করে আসে? 250 কিলোহার্টজ করে আসে। তার মানে কি, প্রথম চ্যানেলটা 250 কিলোহার্টজ ইউজ করতেছে, সেকেন্ড চ্যানেলটা 250 কিলোহার্টজ, পরেরটাও সেম সেম। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ভালো মতো আঁকাই, সেই চিত্রটা হবে এরকম, যে আমাদের এইখানে আমরা সেন্ড করতেছি 1 Mbps করে, এবং এটাকে আমরা কি করব, এই 1 Mbps কে আমরা হচ্ছে একটা 16 কোয়াম, এটা আমরা কখন করছিলাম? লাস্ট চ্যাপ্টারে। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনের থ্রুতে এই যে ডিজিটাল যে ডেটাটা ছিল, আমরা তো হচ্ছে অ্যানালগ ডাটা ছাড়া ট্রান্সমিট করতে পারবো না, তাই না? সো ডিজিটাল ডেটাটাকে আমরা কি করলাম, 16 কোয়াম কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনের থ্রুতে এটাকে একটা অ্যানালগ সিগন্যাল বানালাম। সেই অ্যানালগ সিগন্যালটাকে এখন আমরা কি করতেছি, সেই অ্যানালগ সিগন্যালটাকে আমরা এখন সেন্ড করতেছি কিসের, আমরা এখন এটাকে সেন্ড করতেছি হচ্ছে একটা 250 কিলোহার্টজ, ধরে নিচ্ছি এটাকে কোয়াম করার পরে এখানে 250 কিলোহার্টজ হইছে। আমার প্রত্যেকটা চ্যানেল 1 মেগাহার্টজ যদি আমাদের টোটাল চ্যানেল উইথ হয়, তাহলে আমাদের প্রত্যেকটা চ্যানেলের কত হবে? 4টা যদি 250 কিলোহার্টজ। ওকে, তারপরে পরেরটাও সেম চিত্র হবে এরকম, পরেরটা তো আমরা সেম লিখবো, এখানে লিখতেছি না, লেখার পর আমরা সবগুলোকে এভাবে টান দিলাম, দেওয়ার পর আমরা এখানে মাল্টিপ্লেক্সার সাইন দিব, মাল্টিপ্লেক্সার সাইন দিলে আমাদের এখানে এটা মার্কস লিখে দিব, এবং আমাদের যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কত হবে? আউটপুটটা হবে হচ্ছে আমাদের 1 মেগাহার্টজ। ওকে, তাহলে এই যে 250 কিলোহার্টজ, এখান থেকে 250, এখান থেকে 250, 250, সব মার্কসে আমাদের এখানে আসবে হচ্ছে 1 মেগাহার্টজ। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়, যে আমরা কিভাবে একটা এফডিএম কে ইউজ করতে পারি আমরা, উম, কি বলে এটাকে, ডেটা ট্রান্সমিশনের জন্য। সো আমাদের যদি ডিজিটাল ডেটা উল্লেখ করা থাকে, তখন আমরা 16 কম এই স্টেপটা অ্যাড করে দিব, কারণ ডিজিটাল ডেটা তো আমরা আমরা জানছি যে ডিজিটাল ডেটা আমরা ট্রান্সমিট করতে পারি না,
ফ্রিকোয়েন্সির আকারে আমরা ডিজিটাল ডেটাকে ট্রান্সমিট করতে পারি না। তাহলে এটাকে কি করতে হবে, অ্যানালগ ডেটাতে বা অ্যানালগ সিগনালে প্রথমে কনভার্ট করতে হবে। সো এই অ্যানালগ সিগন্যাল কনভার্ট করার জন্য আমরা এখানে 16 কমের সাহায্য নিচ্ছি। ওকে, এবং আমাদের এখানে টোটাল চ্যানেল লেন্থ কত, চ্যানেল উইডথ কত, 1 এমবিপিএস। ওই 1 এমবিপিএস যেহেতু আমরা 4টা ডিভাইসের সাথে শেয়ার করতেছি, 4টা চ্যানেলের সাথে যেহেতু শেয়ার করতেছি, সো আমাদের 1 এমবিপিএস কে 4 দ্বারা ভাগ করলে 250 কিলোহার্টজ করে প্রত্যেকটা চ্যানেলে যাবে। সো এই হচ্ছে এখানকার বিষয়। সো এখান থেকে এখন আমরা দেখবো দ্য অ্যানালগ ক্যারিয়ার সিস্টেম, যে এখানে অ্যানালগ ক্যারিয়ার সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। এখন আসি ওই যে আমাদের যে চিঠির উদাহরণটা নিয়েছিলাম, চিঠির উদাহরণে যদি আমরা আবার ব্যাক করি, চিঠির উদাহরণে আমাদের কি ছিল, যে এরকম যে আমাদের একটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নের একটা ডাক বিভাগ ছিল, এটা ডাক বিভাগ আমি ইংলিশে লিখতেছি ডাক। আরেকটা ইউনিয়ন, এটা ইউনিয়ন 1, আরেকটা ইউনিয়ন ধরতেছি ইউনিয়ন 2, আরেকটা ইউনিয়ন ইউনিয়ন 3। তা আমরা দেখি প্রত্যেকটা ইউনিয়ন থেকে কি আমাদের, ধরে নিচ্ছি আমরা সবাই ঢাকার দিকে, ঢাকাতে হচ্ছে আমি চিঠি পাঠাবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ইউনিয়ন থেকে কি একজন একজন করে ঢাকা যাবে? অ্যান্সার হচ্ছে না। প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন কার আন্ডারে আছে? প্রত্যেকটা ইউনিয়ন একটা কি উপজেলার আন্ডারে আছে না? হ্যাঁ, তো এখানে সবগুলা ইউনিয়ন মিলে আমাদের একটা উপজেলা হচ্ছে, সরি একটু নিচে আঁকাই, আমাদের এখানে একটা উপজেলা হচ্ছে, উপজেলা, ঠিক আছে। তাহলে 3টা ইউনিয়ন মিলে আমরা ধরে নিচ্ছি একটা উপজেলা হচ্ছে। হুম, এরকম একটা জেলার আন্ডারে অনেকগুলো উপজেলা থাকতে পারে। তো এখানে ধরে নিচ্ছি আরেকটা উপজেলা আছে, এখানে ধরে নিচ্ছি আমাদের আরেকটা উপজেলা আছে, তাই না? তো এখানে আমাদের টোটাল কয়টা উপজেলা দিলাম, আমরা 3টা উপজেলা দিলাম। তো আমরা এখানে 3টা উপজেলা এখানে ড্র করে ফেলি, 3টা উপজেলা এবং 4টা উপজেলা উপজেলা এখানে একটা উপজেলা দিচ্ছি, এখানে একটা উপজেলা দিচ্ছি। এবং আমাদের কি প্রত্যেকটা উপজেলা থেকে একজন করে মানুষ যায়? এমন হচ্ছে না, প্রত্যেকটা জেলাতে উপজেলা থেকে একটা করে মানুষ যাওয়ার দরকার নেই। সবগুলো উপজেলা আমাদের কি হচ্ছে, একটা জেলা ডাকঘরে কনভার্ট করতেছি আমরা, ঠিক আছে। এগুলা থেকে যে বস্তা আছে, ধরে নিচ্ছি এখান থেকে এক বস্তা পাঠিয়েছি, ঠিক আছে, এই ইউনিয়ন থেকে, এই ইউনিয়ন থেকে উপজেলাতে আসছে, এই ইউনিয়ন থেকে আরেকটাতে আসছে, এই ইউনিয়ন থেকে আরেকটাতে আসছে। দেন আমরা কি করছি, একটা রিক্সা নিয়ে জেলা ডাকঘরে গেছি, ঠিক আছে। জেলা ডাকঘরে ওই জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে সবগুলা থেকে চিঠি আসছে, এবং এখানে দেখছি যে আমাদের 100 বস্তা চিঠি আছে। তখন আমরা কি করছি, বড় একটা ট্রাক ভাড়া করে আমরা হচ্ছে ওইগুলাকে নিয়ে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো এই বিষয়টাকে আমরা এখন যদি দেখি, এটাকে আমরা বলতেছি হচ্ছে হায়ারার্কি, ঠিক আছে। যে আমাদের প্রত্যেক নরমাল টেলিফোন চ্যানেল আমাদের কি করে, 4 কিলোহার্টজ করে প্রত্যেকটা ইউজ করে, ঠিক আছে। এবং আমাদের জেনারেলি কি হয়, আমাদের চ্যানেলগুলো অনেক লেন্থি হয়, আমাদের ট্রান্সমিশন চ্যানেলগুলো উইথ অনেক লেন্থি হয়। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে 4 কিলোহার্টজ এর 12টা যদি আমাদের ভয়েস চ্যানেল থাকে, 12টা ভয়েস চ্যানেল নিয়ে আমরা হচ্ছে একটা গ্রুপ করব। এই গ্রুপটাকে আমরা হচ্ছে সেকেন্ডারি আরেকটা সাব গ্রুপে পাঠাচ্ছি। এই সাব গ্রুপ, এই গ্রুপটা থেকে যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে আরেকটা গ্রুপে পাঠাচ্ছি। এরকম হচ্ছে এখানে আরো 5টা গ্রুপ আমাদের তৈরি হচ্ছে। এই 5টা গ্রুপ নিয়ে আমরা আবার কি করতেছি, একটা সুপার গ্রুপ তৈরি করতেছি, ঠিক আছে। এখানে টোটাল কয়টা গ্রুপ, এখানে টোটাল 5টা গ্রুপ। এই 5টা গ্রুপ মিলে আমরা একটা সুপার গ্রুপ তৈরি করলাম। সেই সুপার গ্রুপে আমাদের কি, আমাদের হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে 250 কিলোহার্টজ, এবং এখানে আমাদের কতগুলো চ্যানেল আছে, 60টা চ্যানেল আছে, ঠিক আছে। এখানে 12টা, এখানে 5 বাই 60টা চ্যানেল আছে। এই সুপার গ্রুপ আবার হচ্ছে আমরা দেখতেছি 10টা সুপার গ্রুপ মিলে আমরা আবার বানাচ্ছি কি, একটা মাস্টার গ্রুপ। সেই মাস্টার গ্রুপে আমাদের কতগুলো ভয়েস চ্যানেল আছে, 600 ভয়েস চ্যানেল আছে, ঠিক আছে। এবং ওইটার আমাদের ব্যান্ডউইথ কত, 2.5 মেগাহার্টজ। এবং এখানে আমরা 6টা মাস্টার গ্রুপ মিলে আমরা একটা জাম্বো গ্রুপ বানাচ্ছি। সেটার যদি আমরা হচ্ছে ভয়েস চ্যানেল দেখি, 3600 ভয়েস চ্যানেল আছে, ঠিক আছে। এই 3600 ভয়েস চ্যানেলের আবার হচ্ছে আমাদের ব্যান্ডউইথ হচ্ছে এইটা। তাহলে আমাদের এখান থেকে ধরে নিচ্ছে আমাদের ইউনিয়ন 1 থেকে 12 জন চিঠি পাঠাচ্ছে, সে 12 জনের চিঠি মিলে আমরা একটা গ্রুপ করছি। ইউনিয়ন, আরেকটা ইউনিয়ন থেকে আরেকটা আসছে, আরেকটা ইউনিয়ন থেকে আরেকটা আসছে, আরেকটা ইউনিয়ন থেকে আরেকটা আসছে, এভাবে করে আমরা এখানে 5টা কি করলাম, 5টা এখানে গ্রুপ বানালাম। সেই 5টা গ্রুপ মিলে আমরা কই গেলাম, ইউনিয়ন থেকে আমরা গেলাম হচ্ছে উপজেলাতে। উপজেলাতে আমরা এটাকে বলতেছি সুপার গ্রুপ, ঠিক আছে। উপজেলাতে এরকম 10টা, ধরে নিচ্ছে একটা জেলা 10টা উপজেলা আছে, তারা মিলে সবাই মিলে একটা 10টা সুপার গ্রুপ বানাইছে। সেই 10টা সুপার গ্রুপের জিনিসগুলো আমরা মাস্টার গ্রুপ বলতেছি, সেই 10টা সুপার গ্রুপকে আমরা মাস্টার গ্রুপে কনভার্ট করতেছি। সো এটা হচ্ছে আমাদের জেলা ধরতেছি, ঠিক আছে। তো এরকম আমরা ধরে নিচ্ছি আমাদের একটা বিভাগের আন্ডারে 10টা জেলা, 6টা জেলা আছে, ঠিক আছে, 6টা জেলা আছে। সো ওই বিভাগের আন্ডারে যে 6টা জেলা আছে তাদের যে চিঠি আছে সবগুলাকে মিলে আমরা একটা মাস্টার গ্রুপ বানাচ্ছি। সবগুলাকে মিলে আমরা একটা জাম্বো গ্রুপ বানাচ্ছি। সেই জাম্বো গ্রুপ আমাদের 3600টা চিঠি ক্যারি করতে পারে, এবং তার হচ্ছে ব্যান্ডউইথ কত, 16.984 মেগাহার্টজ। তো এই হচ্ছে আমাদের কি অ্যানালগ ক্যারিয়ার সিস্টেম বা অ্যানালগ ক্যারিয়ার হায়ারার্কি। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আমরা যাব হচ্ছে আমাদের সেকেন্ড যে টপিক আছে সেটাতে। আমরা হচ্ছে প্রথমে কি করলাম, আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন করলাম এবং একটা ম্যাথ করলাম। এখন আমরা করব ওয়েভলেন্থ ডিভিশন, এবং এখান থেকে আমাদের তেমন একটা ম্যাথ আসে না। আচ্ছা, এখানকার কনসেপ্টটা জরুরি, আমরা অনেক সময় এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনটা করে। সো ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমাদের যেটা হয়, যে এখানে ওয়েভলেন্থের থ্রুতে আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সিং করি। ওকে, সো
আমাদের ওয়েভলেন্থের কথা আসার আগে আমরা হচ্ছে যদি এই প্রিজমটার কথা দেখি, এটা কিন্তু আমরা হচ্ছে 11 12 8 9 এ পড়ে আসছি যে একটা প্রিজম কি করে। একটা প্রিজম হচ্ছে একটা প্রিজমের ভিতরে যদি আমরা হোয়াইট লাইট দিই বা আমরা দৃশ্যমান আলো দিই, সেই দৃশ্যমান আলোটা আমাদের বেনি আসহ কলার 7টা কালারে ডিভাইড হয়ে যায়। তো এটা করে সে কিভাবে, এখানে সে কি করে, আমাদের সাদা যে লাইট গুলো আছে, সাদা লাইটটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির কম্বিনেশন, তাই না? তো বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির কম্বিনেশনের একটা সাদা লাইটকে আমরা একটা প্রিজমের ভিতরে ইনপুট দিলে বা প্রিজম ধরলে ওই লাইটের সামনে, সেটাকে কি করে, আমাদের প্রিজমটা বিভিন্ন অ্যাঙ্গেলে বেন্ড করে দেয়। দেখা যাচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি তাকে একটা লেভেলে বেন্ড করতেছে, যার ফ্রিকোয়েন্সি একটু কম তাকে আরেকটা লেভেলে, যার ফ্রিকোয়েন্সি আরেকটু কম তাকে আরেকটা লেভেলে, এভাবে বেন্ড করে দিচ্ছে। বেন্ড করে দিলে তারা সেপারেট হয়ে যায়। সেম কনসেপ্টটা কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি আমাদের ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ। যে আমরা একটা প্রিজম কল্পনা করি, প্রিজমের ভিতরে আমরা কি করবো, ধরে নিচ্ছি আমাদের একটা কল আসছে, ফার্স্ট কল, এই ফার্স্ট কলটাকে দিলাম, সেকেন্ড কলটাকেও দিলাম, থার্ড কল দিলাম, এভাবে হচ্ছে ধরে নিচ্ছি আমরা 3টা কল দিচ্ছি, ঠিক আছে? 3টা কল আমাদের কি করবে, আমাদের প্রিজমটা 3টা কলকে একটা কলে রূপান্তর করবে। যেমন হচ্ছে আমরা যদি রিভার্সে চিন্তা করি, যে এখানে আমরা 7টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির আলো ইনপুট দিচ্ছি, তাহলে এই পাশ থেকে আমরা হোয়াইট লাইট দেখতে পাবো। আবার এই সাইড থেকে যদি হোয়াইট লাইট দিই, তাহলে এই সাইড থেকে আমরা 7টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি জিনিস দেখতে পাবো, তাই না? তো এখানে আমরা সো এখানে কি হচ্ছে, এই যে তিনটা ইনপুট মিলে আমাদের হচ্ছে কি একটা কম্বাইন্ড একটা ওয়েভলেন্থ যুক্ত একটা কি হয়ে যাচ্ছে, একটা অপটিক্স তৈরি হচ্ছে, তাই না? এখানে কি হচ্ছিল, একটা অপটিক্স বা একটা আলো তৈরি হচ্ছিল, লাইট তৈরি হচ্ছিল, রাইট রাইট সো এখানে যদি এখন আমরা সংজ্ঞাটা দেখি, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ডব্লিউডিএম ইজ ডিজাইন টু ইউজ দ্য হাই ডেটা রেট ক্যাপাবিলিটি অফ ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, যে এখানে আমরা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে কিন্তু ডব্লিউডিএম অ্যাচিভ করি। দ্য অপটিক্যাল ফাইবার ডেটা রেট ইজ হায়ার দেন দ্য ডেটা রেট অফ মেটালিক ট্রান্সমিশন কেবল। সো ওই যে আমরা যখন হচ্ছে এটা পড়লাম, যে হচ্ছে টেলিফোন দিয়ে যেটা পড়লাম, টেলিফোনের এই ক্ষেত্রে কী হতো, যে ওইখানে আমাদের ফিজিক্যাল কেবল ছিল, টেলিফোনের মেটালিক কেবল ছিল, তাই না? সো ওই মেটালিক কেবল হচ্ছে আমাদের কি, আমাদের ওইটাকে ডেটা ট্রান্সমিট করতে বেশি সময় লাগে। বাট ফাইবার অপটিক্সে আমরা কি জানি, ফাইবার অপটিক্সে খুবই দ্রুত, খুবই অল্প সময়ের মধ্যে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। দ্য অপটিক্যাল ফাইবার ডেটা রেট ইজ হায়ার দেন দ্য ডেটা রেট অফ মেটালিক ট্রান্সমিশন কেবল, বাট ইউজিং এ ফাইবার অপটিক কেবল ফর এ সিগন্যাল লাইন which is available bandwidth। সো এইখানে আমাদের হচ্ছে সেম ওই যে আগের মতো, যে আমাদের একটা ব্যাগে যদি একটা চিঠি নিয়ে যাই, তাহলে আমাদের ব্যাগের বাকি জায়গায় যেমন নষ্ট হবে, এবং আমাদের যেহেতু যেমন হচ্ছে বেশি চ্যানেল দরকার হবে, বেশি ব্যাগ দরকার হবে, ঠিক এইখানেও সেম, যে আমরা এখানে আমাদের ফাইবার অপটিক্সের আমাদের কি, আমাদের ব্যান্ডউইথ বেশি আছে, কিন্তু ব্যান্ডউইথ বেশি থাকা সত্ত্বেও আমরা কি করছি, যে ছোটো ছোটো করে একটা একটা করে প্যাকেট পাচ্ছি, তাহলে কিন্তু সমস্যা। সো এই কারণে এখানে আমাদের কি করতে হয়, মার্কস করতে হয় বা মাল্টিপ্লেক্সিং করতে হয়, যে ডিফারেন্ট ব্যান্ডউইথের বিভিন্ন লেন্থের জিনিসগুলোকে নিয়ে আমরা হচ্ছে মার্কস করে এই একটাতে কনভার্ট করি, বা এখানে ধরে নিচ্ছি আমরা একটা প্রিজম ইউজ করে সবগুলোকে একটা আলোতে রূপান্তর করতেছি, একটা লাইটে। দেন আমরা কি করতেছি, এটাকে সেন্ড করতেছি, এটাকে সেন্ড এই ওয়েভলেন্থকে সেন্ড করার পরে ডিমাক্সে আমাদের এটাকে রিসিভ করতেছে। দেন ডিমাক্স কি করতেছে, আবার হচ্ছে প্রিজমের মতো সবগুলোকে আবার ডিভাইড করে ফেলতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের ব্যবহার। ওকে, এখানে আমাদের লেখা আছে কী কী ব্যবহার আছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের, এটা একটু আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে এখানে একটু যদি দেখি, আমরা এখানে ফিগারের মাধ্যমে দেখাইছি যে প্রিজমস ইন ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং, যে এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম। প্রথমে কী হয়েছে, আলোগুলাকে সে একত্রিত করছে, একত্রিত করার পরে সে একটা সিঙ্গেল আলো জেনারেট করছে, তারপরে সে সিঙ্গেল আলোকে সে পাঠাইছে, পাঠানোর পরে সে হচ্ছে তার ডেস্টিনেশনে যখন পৌঁছে গেছে, ডেস্টিনেশনে আরেকটা প্রিজম ছিল, সে প্রিজমটা কী করছে, বিচ্ছুরণের মাধ্যমে সবগুলো আলোকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, সো এটার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এটার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এটার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, তো তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী তাদেরকে আবার কী করছে, সেপারেট করে দিচ্ছে। সো এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার, আর এটা হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সার। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবং আমরা এতক্ষণ যেটা দেখলাম সেগুলো ছিল হচ্ছে কি, সেগুলো ছিল আমাদের অ্যানালগ, ঠিক আছে, অ্যানালগ মাল্টিপ্লেক্সার, যে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন, এফডিএম এবং ডব্লিউডিএম এগুলো হচ্ছে অ্যানালগে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং, যেটা হচ্ছে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের আন্ডারে। ওকে, এবং এখান থেকে আমরা সিনক্রোনাস টিডিএমটা দেখবো। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে টাইম ডিভিশনে যদি আসি, টাইম ডিভিশনের কনসেপ্টটা হচ্ছে এরকম, যে এইখানে আমরা যে এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক, এবং এটা অনেক অ্যাডভান্স একটা টেকনিক। সো এইখানে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের ধরে নিচ্ছি এটা আমাদের একটা সিঙ্গেল চ্যানেল, ঠিক আছে, এই পুরাটা কি, পুরাটা হচ্ছে আমাদের সিঙ্গেল চ্যানেল। সো এই সিঙ্গেল চ্যানেলে আমরা কি করছি, আমরা হচ্ছে এখান থেকে ডেটা নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি এর ডেটা আছে এতগুলো, ঠিক আছে, এরকম ডেটা আছে বেশ কিছু, তার ডেটা বিট আছে। ওকে, এটা হচ্ছে, আচ্ছা এখানে তো আঁকালাম, এখানে একটা ড্র করি, সেটা হচ্ছে এই সেকেন্ড পিসির জন্য এটা ডেটা বিট ধরলাম, থার্ড পিসির জন্য এটা ডেটা বিট ধরলাম,
ফোর্থ পিসির জন্য এরকম একটা কিছু ধরলাম। ওকে, তারা সবাই আমরা কী করছি, তাদের সবাইকে কম্বাইন্ড করে মার্কস করে আমরা কী করছি, একটা ডেটা ফ্লো তৈরি করছি এবং একটা সিঙ্গেল চ্যানেল আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল চ্যানেলের থ্রুতে পাস করতেছি। ওকে ফাইন। সো এখানে অ্যাকচুয়ালি কাজ কীভাবে বলছে, এফডিএম এর ক্ষেত্রে বা ডব্লিউডিএম এর ক্ষেত্রে আমরা কী দেখছি, আমাদের প্রথমে একটা প্যাকেট আসে, তার সাথে আরেকটা আসে, তারপরে আরেকটা আসে, সবগুলোকে আমরা একসাথে সেন্ড করতাম। বাট এইখানে কিন্তু সেম জিনিসটা হয় না। এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের পিসি ওয়ান কী করে, তার ডেটার যে পার্ট আছে সেই ডেটা থেকে একটা নির্দিষ্ট পার্টকে সে প্রথমে চ্যানেলে পাঠাবে। ঠিক আছে, কি বলছি, পিসি ওয়ান তার ডেটার যতগুলো ডেটা আছে তার মধ্যে থেকে নির্দিষ্ট একটা পার্টকে তার এই সিগন্যাল লাইনে পাঠাবে, এই চ্যানেলে পাঠাবে। সো আমরা ধরে নিচ্ছি পিসি ওয়ান আমাদের যে অংশ পাঠাইছে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, ওয়ানকে পাঠাইছে সে, ফাইন। পিসি টু কী করবে, তারও একটা নির্দিষ্ট পোর্শনকে পাঠালো। পিসি3 কী করবে, তার নির্দিষ্ট পোর্শনকে পাঠালো। পিসি4ও সেম কাজ করবে, নির্দিষ্ট পোর্শনকে পাঠানোর পরে আমরা এই পুরো প্যাকেটটাকে পাঠাবো তাদের রিসিভারের কাছে। সো এখানে কাজটা যেভাবে হচ্ছে আরেকটু ভালো মতো যদি আমি বলি, ধরে নিচ্ছি আমার 3টা ফ্রেন্ড আছে। ঠিক আছে, আচ্ছা আমার না ধরে নিচ্ছি আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম আদিবের 3টা ফ্রেন্ড, আচ্ছা 4টা ফ্রেন্ড আছে, 4টা গার্লফ্রেন্ড আছে ধরে নিই। ঠিক আছে, সো একই সাথে সে হচ্ছে কী করতেছে, ডাবল টাইমিং করতেছে। সো ডাবল টাইমিংয়ে তার 4টা গার্লফ্রেন্ড আছে, 4টা গার্লফ্রেন্ডের ভিতরে 4টা গার্লফ্রেন্ড কী করছে, তাকে একসাথে কল করতে গেছে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি প্রথম গার্লফ্রেন্ডের নাম এক্স, দ্বিতীয়টা ওয়াই, তারপরে আচ্ছা এক্স জেড, আর এখানে হচ্ছে আমরা দিচ্ছি জেড প্রাইম। ঠিক আছে, আমরা হচ্ছে তার 4টা গার্লফ্রেন্ড দিলাম। সো 4টা গার্লফ্রেন্ড কী করছে, একই সাথে তাকে কল করছে, ফাইন। সো কল করার সময় কী হয়েছে, সো এই গার্লফ্রেন্ডটা যখন কল বাটনে প্রেস করছে, সে সেম টাইমে কল বাটনে প্রেস করছে, এও সেম টাইমে কল বাটনে প্রেস করছে, এও সেম টাইমে কল বাটন প্রেস করছে। সো এই যখন কল বাটনে প্রেস করার পরে তার ধরে নিচ্ছে আমাদের কিছু ডেটা সে হচ্ছে তার পিসি থেকে এইখানে পাঠাইছে। ঠিক আছে, সো এটা একটা সিগন্যাল চ্যানেল। এই সিগন্যাল চ্যানেলে এ যখন পাঠাচ্ছে একই সময়, ঠিক আছে, প্যারালালি কিন্তু আমি বলতেছি, এইটার পরে এইটা পাঠাচ্ছে এরকম কিন্তু না। এইটা যখন পাঠাচ্ছে, ঠিক আছে, যেহেতু সবাই একই সাথে কী করছে, সবাই একই সাথে কল বাটনে চাপ দিছে, তার মানে কি এই যতক্ষণে পাঠাচ্ছে এও কিন্তু ঠিক ওই টাইমটাতেই আবার কী করতেছে, আরেকটা ডেটা পাঠাচ্ছে। ঠিক আছে, তার অংশটা পাঠাচ্ছে। থার্ড গার্লফ্রেন্ডও কী করতেছে, যখন কল করতেছে সেও তার অংশ থেকে সেমভাবে পাঠাচ্ছে। ফোর্থ গার্লফ্রেন্ডও কী করতেছে, তার অংশ থেকে সেমভাবে পাঠাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা এরকম মনে করা যাবে না যে পিসি ওয়ান প্রথমে ডেটা পাঠাচ্ছে, এখানে রাখছি, পিসি টু তারপরে পাঠাচ্ছে, তারপরে এরকমভাবে না। বিষয়টা হচ্ছে যে এটা আমার ফোন, একসাথে আমার কাছে 4টা ফোন কল আসছে, 4টা ফোন কল, 4জনই একই সাথে কী করছে, ধরে নিচ্ছে 4টা ফোনই তারা হচ্ছে মেসেজ লিখছে, 4টা ফোন থেকেই আদেরকে মেসেজ লিখছে আই লাভ ইউ। ওকে, সো আই লাভ ইউটা আমি যদি এখানে লিখি, ওকে, সো আই লাভ ইউ এর ইউ, ঠিক আছে, সো এই জায়গাতেও যখন আই লাভ ইউ লিখছে, এই জায়গাতেও সব ফোনে আই লাভ ইউ রেডি করা আছে, ফাইন। সো সবাই কী করবে, সেন্ড বাটনে অ্যাট এ টাইম চাপ দিবে। ঠিক আছে, অ্যাট এ টাইম সবাই সেন্ড বাটনে চাপ দিছে। সো অ্যাট এ টাইম যখন সেন্ড বাটনে চাপ দিছে, এই জায়গা থেকে এই ইউ পার্টটা কই চলে আসবে, এইখানে চলে আসবে, এই জায়গায় ইউ আসবে। প্রথম যে গার্লফ্রেন্ড আছে ওর সেটা থেকে সেকেন্ড গার্লফ্রেন্ডের ওই ইউটাও কি এই যতক্ষণ এখানে এসে পুষবে, একই সাথে সাথে এইটাও এসে পুষবে। ঠিক আছে, যে তারা একই সময় কিন্তু এখানে এসে পৌঁছাইতেছে। সেকেন্ড গার্লফ্রেন্ডেরটা গেল, থার্ড গার্লফ্রেন্ডটাও কিন্তু এরা দুইজন যখন রওনা দিচ্ছে সেও কিন্তু সেম টাইমে রওনা দিচ্ছে। সো এখান থেকে থার্ড গার্লফ্রেন্ডেরটাও এখানে এসে পৌঁছাবে ইউ, ফোর্থ গার্লফ্রেন্ডটাও সেম এখানে এসে পৌঁছাবে। সো সবগুলো জিনিস কিন্তু আমাদের এখানে পৌঁছাচ্ছে একটা সার্টেন টাইমে। সো এটা আমরা বুঝলাম, হ্যাঁ, এতটুকু বুঝলেই এনাফ। পরে আমরা যখন পরে চিত্র দেখবো তখন আরও ইন ডিটেলসে আমরা এটা বুঝতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে আমরা কি করতেছি, টাইমকে আমরা বিভিন্ন স্লটে ভাগ করতেছি। ঠিক আছে, টাইমকে আমরা বিভিন্ন স্লটে ভাগ করে করে ডেটা শেয়ার করতেছি। এবং এই যে আমাদের মনে হইতে পারে যে আমরা আই লাভ ইউ পাঠাইলাম, আমাদের কখনো ইউ আগে আসে, তারপরে লাভ আসে, তারপর আই আসে, অ্যান্সার হচ্ছে না। এইখানে এই জিনিসটা এত দ্রুত হয়, এত ফাস্ট হয়, ঠিক আছে, এত ফাস্ট হয় যে আমাদের মনে হয় যে সবগুলো একসাথে আসতেছে, বাট অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কি, প্রসেসটা এত ফাস্ট হয় যে আমাদের মনে হয় সব জিনিস একসাথে আসছে, বাট অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে প্রথমে ইউ আসে, বা প্রথমে ইউ এর জন্য যে বিটগুলো আসে সেই বিটগুলো আসে, তারপরে আরেকটা পার্টের জন্য যে বিট আসে সেগুলো আসে, সবগুলোকে কিন্তু আমরা প্রথম একসাথে আউটপুটে দেখতে পারি। ঠিক আছে, এবং এটার আরেকটা ক্যালকুলেশন আছে যে আমরা যেই স্পিডে পাঠাই তার থেকে বেশি স্পিডে কিন্তু আমরা আউটপুট পাই। ঠিক আছে, কীভাবে এটা আমরা এখন দেখবো, এটা আমাদের ম্যাথমেটিক্সে আছে অনেকখানি। ওকে, এখন আমরা এই চিত্র দেখবো না। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই চিত্রটার দিকে যদি একটু খেয়াল করি, ধরে নিচ্ছি এটা আমাদের পিসি ওয়ান। আচ্ছা, এটা আমরা আদিবের গার্লফ্রেন্ড ধরে নিই, আদিবের গার্লফ্রেন্ড এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। ঠিক আছে, এই পাশে আদিবের ফোন আছে, ফাইন, বা এখানে আরও অনেক কিছু থাকতে পারে।
সো এইখানে সে একটা মেসেজ লিখছে, এক্স একটা মেসেজ লিখছে, ওয়াই একটা মেসেজ লিখছে, জেড একটা মেসেজ লিখছে, ঠিক আছে। এবং তাদের সবার মেসেজটাকে যদি আমরা স্প্লিট করবো, আমরা কি করবো, তাদের সবার মেসেজটা একটা স্প্লিট করবো সমান ভাগে, ঠিক আছে। তার মানে এক্স যে মেসেজ লিখছে সেই মেসেজটাকে এ ওয়ানে স্প্লিট করলাম, A1 A2 A3, বি এর জন্য B1 B2 B3, সি এর জন্য C1 C2 C3 করার পর আমরা কি করলাম, এর ফোনে যখন প্রেস করা হয়েছে সেন্ড বাটন, এর ফোনে সেম টাইমে সেন্ড বাটন প্রেস করা হয়েছে, এর ফোনে সেম টাইমে সেন্ড বাটন প্রেস করা হয়েছে। যেহেতু তিনটা ফোনে সেম টাইমে সেন্ড বাটন প্রেস করা হয়েছে, তিনটা ফোন থেকেই লাস্টের যে মেসেজটা আছে, ঠিক আছে, এই যে এদিক থেকে ফার্স্টের যে মেসেজের পার্টটা আছে সেই মেসেজের পার্টটা আমাদের এই চ্যানেলটাতে আসবে, ঠিক আছে। তার মানে A1 আসলো, একই টাইমে আমাদের কি আসবে, B1 আসবে। A1 এর পরে B1 আসবে না, কিন্তু A1 B1 এবং C1 যেহেতু একই সাথে আমাদের সেন্ড বাটনে প্রেস করছি, সবাই একসাথে আমাদের এই ফ্রেমে আসবে, ঠিক আছে। এই পার্টটাতে আসলো। এই যে তিনটা ডিভাইস, আমরা তিনটা মানুষ যে আমাদের এখানে মেসেজ সেন্ড করছে, এই তিনটা মেসেজকে আমরা কম্বাইন্ড করে একটা কি করলাম, একটা ফ্রেম বানালাম, ঠিক আছে। এই জায়গায় একটা ফ্রেম বানাইছি। এই ফ্রেমটাতে আমাদের কি কি আছে, A1 পার্ট আছে, B1 পার্ট আছে এবং C1 পার্ট আছে। তিনটা পার্ট মিলে আমরা একটা ফ্রেম বানাইছি, ফ্রেমের নাম দিয়েছি ফ্রেম 1, ওকে। এবং এটা কতক্ষণ হয়েছে, যে এই মেসেজটা পাঠাইতে যদি টি টাইম সময় লাগে, ঠিক আছে, এই মেসেজটা টি টাইমে যদি যায় এইখানে, এই মেসেজটাও কি সেম টি টাইমে যাচ্ছে না, যে আমরা ধরে নিচ্ছি এইখান থেকে মেসেজ সেন্ড করছি, এই মেসেজটা এই পর্যন্ত যাইতে যে সময় লাগতো, এইখানে এখানে এক্স, এখানে ওয়াই আর এখানে জেড, সবার জন্য কি সেম টাইম লাগতেছে। সো সবার জন্য যেহেতু সেম টাইম লাগে, তার মানে A1 পাঠাতেও যে সময় লাগতেছে, B1ও সেই সময় যাচ্ছে, C1ও সময় যাচ্ছে। তার মানে কি তিনটা মেসেজ আমাদের চ্যানেলে আসতে টোটাল টাইম লাগছে কতক্ষণ, টি সময় টাইম লাগছে। টোটাল ফ্রেমটা আমার এই চ্যানেলে আসতে কতক্ষণ সময় লাগছে, টি সময় টাইম লাগছে। এগেইন বলতেছি, এইগুলোর উপরেই আমাদের ম্যাথ কিন্তু করতে হবে, এবার ড্র করে করে বুঝে বুঝে, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, এই জিনিসটা বুঝলে ম্যাথের কোনো ফর্মুলা লাগবে না। নিচে আমি অনেকগুলো ফর্মুলা লিস্টিং করছি, এগুলো একটা ফর্মুলাও লাগবে না, জাস্ট এই জিনিসটা বুঝলে। না হলে ম্যাথের ফর্মুলা মুখস্থ করে কিন্তু লাভ হবে না। কি বলতেছি, আদিবের 4টা গার্লফ্রেন্ড আছে, সরি 3টা গার্লফ্রেন্ড আছে, ওকে। এই 3টা গার্লফ্রেন্ড কী করছে, তাদের SMS তারা সবাই ফোনে লিখছে এবং তারা কি করছে, একই সাথে SMS সেন্ড করছে। তার মানে এক্স যখন বাটনে প্রেস করছে, ওয়ার সেম টাইমে, জেরো সেম টাইমে। সো যেহেতু তারা সেন্ড করছে, তাদের যে ডেটা বিট আছে, ডেটা বিট এই আমরা ভাগ করছি তিনটা ফ্রেমে, সবগুলো তিনটা পার্টে ভাগ করছি। তাহলে A1 যখন চ্যানেলে প্রবেশ করবে, যেহেতু তারা একই সময় প্রেস করছে, B1ও সেম সময় পরে হচ্ছে চ্যানেলে প্রবেশ করবে, C1ও সেম সময় পরে চ্যানেলে প্রবেশ করবে। তার মানে A1কে যদি যাইতে টি লাগে, বি যদি যাইতে টি লাগে, সি যদি যাইতে টি সময় লাগে, তার মানে টোটাল তিনটা যাইতে আমাদের কি সময় লাগতেছে, টি সময় লাগতেছে, তাই না। এই হচ্ছে বিষয়। আবার বলতেছি, এক্স থেকে আমরা আদিবের কাছে মেসেজ সেন্ড করতে লাগতেছে 3 সেকেন্ড সময়, ওয়াই থেকে আদিবের কাছে মেসেজ সেন্ড করতে লাগতেছে 3 সেকেন্ড সময়, জেড থেকে আদিবের কাছে মেসেজ সেন্ড করতে লাগছে 3 সেকেন্ড সময়। তার মানে আদিব পর্যন্ত মেসেজ পৌঁছাতে সময় লাগতেছে কি 3 3 6 3 9 সেকেন্ড সময়। অ্যান্সার হচ্ছে না, তিনটা মেসেজে আদিবের কাছে পৌঁছাচ্ছে 3 সেকেন্ড পরে। সো এই জায়গায় সেম জিনিস হচ্ছে, A1ও আমরা সেন্ড করছি, B1ও সেন্ড করছি, C1ও সেন্ড করছি, সবগুলো যদি টি সেকেন্ড সময় লাগে তাদের এই পর্যন্ত পৌঁছাতে, তাহলে সবগুলো তিনটা মিলে আমাদের এখানে পৌঁছাতে 3 সেকেন্ড সময় লাগবে, 3T সময় আমাদের কিন্তু লাগবে না, ওকে। সো এই হচ্ছে বিষয়, ফাইন। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এই ফ্রেমটা পাঠানোর পরে, এই যে পার্টটা পাঠানোর পরে আমাদের আবার পাঠাবো, ঠিক আছে। একবার পাঠাইছি, ফ্রেম 1 পাঠাইছি, ফ্রেম 1 যাক। সেকেন্ড ফ্রেমে আমরা সেম কাজ করবো, প্রথমে এখান থেকে একটা পার্ট পাঠাবো ওই একই টাইমেই, দ্বিতীয় পার্টটা আবার এখান থেকে যাবে, থার্ড পার্টটাও এইখান থেকে যাবে। সো এইভাবে করে আমরা কী করলাম, ফ্রেম 2 বানালাম। এবং এই যে ফ্রেম 1 পাঠানোর পরে ফ্রেম 2 পাঠাচ্ছি, ফ্রেম 3 পাঠাচ্ছি, এইটা কিন্তু খুবই স্পিডে হচ্ছে, ঠিক আছে, মাইক্রোসেকেন্ড স্পিডে হচ্ছে এগুলো, কিন্তু মাইক্রোসেকেন্ডে ক্যালকুলেশন করতেছে এগুলো। সো এভাবে কী করলাম, আমরা XYZ এর মেসেজটাকে আমরা ডেটা চ্যানেলে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের এইখান থেকে ডেটা চ্যানেলে পাঠালাম, ডেটা চ্যানেলে পাঠানোর পরে আমাদের এখানে আবার ডিম্যাক্স আছে, ডিমাল্টিপ্লেক্সার আছে, ডিমাল্টিপ্লেক্সার আবার কী করবে, সেই ডিমাল্টিপ্লেক্সার আবার হচ্ছে সেগুলোকে আবার রিকভার করে করে পাঠিয়ে দিবে, ঠিক আছে। সো এটা আমরা এখন দেখবো যে কীভাবে রিকভার হচ্ছে, ওকে ফাইন। সো আমরা এইখানে ধরে নিচ্ছি যে এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ। প্রথম মেসেজে কি আছে, শুধু ট্রিপল এ আছে, দ্বিতীয় মেসেজে ডাবল বি আছে, থার্ড মেসেজে সি আছে, ফোর্থ মেসেজে ট্রিপল ডি আছে, ওকে। সো এইখানে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা আবার দেখব। ওয়ার্কিং প্রিন্সিপালে কি হচ্ছে, আমরা এখন যদি এটাকে ভাগ করি, আমরা এইভাবে লিখতে পারি, এ এ এ, বি বি, সি ডি ডি ডি, ওকে। আমরা এইভাবে কিন্তু একটা ড্রয়িং করতে পারি, ওকে ফাইন। এখন তাহলে আমাদের প্রথমবার যখন যাচ্ছে, প্রথম টাইম ফ্রেমে যে যতটুকু যাবে, ঠিক আছে, এই যে এখানে টি টাইমে যতটুকু গেছিলো সেই অংশটা কোনটা, এই অংশটা গেছিলো,
তাই না? স্যার এই মার্কসের ভিতরে আমাদের প্রথমে কে যাচ্ছে, মার্কসের ভিতরে যাচ্ছে এ বি সি ডি তিনটাই, তার মানে যে ফ্রেম 4 আমরা যেটা দেখতেছি না, আচ্ছা এখানে না সরি আমাদের এখানে ফ্রেম 1 যেটা আমরা দেখতেছি, ফ্রেম 1-এ কে আছে, সবার প্রথমে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এবং এগুলো সবগুলো পাঠাতে যদি টি সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে পুরো সময় আমাদের কত 40 না, এখানে আমাদের টি সময় লাগবে। কারণ হচ্ছে কি এখানে আমাদের 9 সেকেন্ড যেমন লাগতো না, শুধু 3 সেকেন্ড লাগতো, এখানেও কি আমাদের টি সেকেন্ড সময় লাগবে। ফাইন, তারপরে আমাদের কি দেখতে হবে যে এইখানে আমাদের ফ্রেম 2 এটা পাঠানোর পর আমরা ফ্রেম 2 পাঠাবো, তাই না? ফ্রেম 2 পাঠাবো, ফ্রেম 2 এর সময় আমরা দেখতেছি 3 নাম্বারের কোনো মেসেজ নেই, এবং আমরা যখন সিনক্রোনাস পড়বো, ঠিক আছে, সিনক্রোনাস টিডিএম, এটা আমরা সিনক্রোনাস টিডিএম পড়তেছি। সিনক্রোনাস টিডিএমের ক্ষেত্রে আমাদের যেটা হয়, যদি আমাদের কোনো মেসেজ নাও থাকে তখন আমরা কি পাঠাই, তখন আমরা এমটি স্লট পাঠাই, ঠিক আছে, এমটি স্লট অর্থাৎ ফাঁকা স্লট যাবে, ঠিক আছে, এখানে আমরা অন্য কিছু দিতে পারবো না, সেটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম। সো ফ্রেম 2-তে আমরা কি করলাম, সি এর কোনো মেসেজ নেই, সো আমরা এটাকে ফাঁকা রেখে পাঠিয়ে দিলাম। ফ্রেম 3-তে কি করলাম, আমাদের মেসেজ আছে কে, শুধুমাত্র এ আর ডি আছে, সো আমরা ফ্রেম 3-তে শুধুমাত্র এ আর ডিকে পাঠিয়ে দিলাম, এবং এখানে সম্ভবত আরেকটা এ ছিল, এই জন্য হচ্ছে লাস্টে আরেকটা এ আছে, সো এখানে আরেকটা এ আছে, সো বাকি 3টা স্লট আমাদের ফাঁকা গেল। সো এইভাবে করে আমরা ডেটাটাকে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমাদের প্রথম পাঠিয়েছিলাম কোনটাকে, এটাকে, তাহলে আমাদের প্রথম আমাদের ডিম্যাক্সে কে যাবে, এটা ডিম্যাক্স হবে, ডিম্যাক্স আমাদের প্রথম যাবে হচ্ছে ফ্রেম 4, সরি ফ্রেম 1, তাহলে ফ্রেম 1 এবিসিডি এখানে গেল, যার পরে আমাদের ফ্রেম 3 যাবে, ফ্রেম 2 যাবে, ফ্রেম 1 যাবে। ফ্রেম ডিম্যাক্স এমনভাবে হবে যে প্রথম যে ইয়াটা গেছে সেইটার যে প্রথম মেসেজটা আছে সেটা আগে হচ্ছে আসবে এখানে, তারপরে পরের যে হচ্ছে রিসিভারের কাছে আরেকটা মেসেজ যাবে, এটা আরেকটাতে যাবে, আরেকটাতে এটা যাবে, ঠিক আছে। তারপরের যে মেসেজ আছে পরের ফ্রেমের মেসেজটা, এই মেসেজটার আমাদের এটা প্রথমটাতে যাবে, এখানটাতে থেকে যাবে দ্বিতীয়টাতে বি, আর এখানে এমটি স্লট, সো এমটি স্লটও যাবে, কিছু বসবে না এখানে, আর ডি হচ্ছে ডি এর জায়গায় যাবে। সো এইভাবে করে কিন্তু আমরা কি করতেছি, ফ্রেমের থ্রুতে টাইম শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা এখানে ডেটা সেন্ড করতেছি। সো এই হচ্ছে আমাদের কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে আমরা কি করলাম, একটা মেসেজকে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছাইতে পারলাম। ওকে, এইখানে একটা জিনিস আমাদের কিছু জিনিস এখন দেখতে হবে, একটা না বেশ কিছু জিনিস দেখতে হবে। সেই বেশ কিছু জিনিস যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের প্রথম পয়েন্ট কি বলছে, ইন সিনক্রোনাস টিডিএম ইচ ইনপুট গেটস এ ফিক্সড টাইম স্লট ইন এভরি সাইকেল, ঠিক আছে। সো এগুলাকে কি প্রত্যেকটা আমাদের একটা স্লট পাইছে, যদি কোনো কিছু না থাকে তাহলে এমটি স্লট যাবে। ইভেন ইফ অ্যান ইনপুট হ্যাজ নো ডেটা টু সেন্ড ইটস টাইম স্লট ইট উইল রিজার্ভ অ্যান্ড সেন্ড এমটি। সো এই যে সেন্ড এমটি করছে, এমটি স্লট আমরা পাঠাইছি। ওকে, দিস ক্যান লিড টু আন ইনএফিশিয়েন্ট ব্যান্ডউইথ, এটা আমাদেরকে ইনএফিশিয়েন্ট ব্যান্ডউইথ করে। সো এটার সম্পর্কে আমরা পরে পড়বো যে আমরা কেন সিনক্রোনাস টিডিএম ইউজ করবো না। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা যখন ডেটা আমাদের পাঠানো শেষ তখন আমরা এমটি স্লট পাঠাচ্ছি, সো এটা হচ্ছে আমাদেরকে একটা বড় সমস্যা, এখানে আমাদের ব্যান্ডউইথ ওয়েস্ট হচ্ছে, তাই না। সো এগুলোকে আমরা সলভ করতে পারবো, পরে দেখবো সেগুলো। তো টাইম স্লটের ক্ষেত্রে কি, টাইম স্লটের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, এগুলো একই সময় যাচ্ছে, এবং এখানে যদি চিন্তা করি যে এই টাইম, এটা যদি আমাদের টি টাইমে যায়, ঠিক আছে, এই পুরো স্লটটা, এই পুরো ফ্রেমটা আমাদের কতক্ষণ সময় যাচ্ছে, টি সময় যাচ্ছে, তার মানে এই পুরো সময়টা আমাদের কত টি সময় যাচ্ছে। যদি এটা টি সময় যায়, তার মানে এখান থেকে একটা মাত্র বিট যদি আমরা চিন্তা করি, একটা মাত্র স্লটের কথা চিন্তা করি, তাহলে সেটা কতক্ষণ সময় যাচ্ছে, টি/4 সময় যাচ্ছে না। হ্যাঁ, এটা যদি টি সময় যায় তাহলে আমাদের এই শুধুমাত্র একটা স্লট আমাদের যাচ্ছে টি/4 টাইমসে, ঠিক আছে। সো এখানে আমরা দেখি এ কমপ্লিট সাইকেল দ্যাট ইনক্লুডস 1 টাইম স্লট ফর ইচ ইনপুট লাইন। এক্সাম্পল, ইফ দেয়ার আর 3 ইনপুটস, কয়টা ইনপুট, 3টা ইনপুট, এখানে আমাদের ইনপুট কয়টা, 4টা, এখানে এন সমান কত ধরছি আমরা, 4। ইচ ফ্রেম উইল হ্যাভ 3 স্লটস, প্রত্যেকটা স্লট কয়টা করে পাবে, 3 স্লট বা এন সংখ্যক স্লট, এখানে আমাদের কয়টা স্লট আছে, 4টা স্লট আছে। ওকে ফাইন, স্পিড অ্যাডজাস্টমেন্ট আমাদের দেখতে হবে। আউটপুট টাইম স্লটস আর ফাস্টার অ্যান্ড শর্টার টু অ্যাকোমোডেট মাল্টিপল ইনপুটস। সো এইগুলোকে আমরা কি বলছি, এই যে এখানে যেগুলো দেখতেছি এগুলোকে আমরা বলতেছি ইনপুট, ঠিক আছে, ইনপুট স্লট, এবং আমরা এখানে যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে আউটপুট স্লট, এবং আউটপুট স্লট ফাস্টার হয়। কীভাবে ফাস্টার হয়, যে এইখানে আমরা দেখতেছি ইনপুট স্লটে আমাদের এইগুলোকে পাঠাতে সময় লাগতেছে কত, এগুলোকে পাঠাতে সময় লাগতেছে টি সেকেন্ড। ওকে, কিন্তু আউটপুট স্লটে যদি আমরা দেখি, একে পাঠাতেও টি সেকেন্ড লাগতেছিল, বিকে পাঠাতেও টি সেকেন্ড লাগতেছিল, সিকে পাঠাতেও টি সেকেন্ড লাগতেছিল, এটাকে পাঠাতেও টি সেকেন্ডই লাগতেছিল। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমরা টি সেকেন্ডে পাঠাইছি। বাট আউটপুট স্লটে যদি আমরা খেয়াল করি, আমরা কি লিখছি, টি/4, তার মানে আউটপুট স্লটে আমাদের শুধুমাত্র একটা ইনপুটকে বা একটা স্লটকে যদি আমরা দেখি, একটা স্লটকে যদি চিন্তা করি, একটা স্লটকে পাঠাতে আমাদের সময় লাগতেছিল, পাঠাতে আমাদের যেটা সময় লাগছে টি/4 সময় এখান থেকে ট্রান্সমিট হইতে, ঠিক আছে। সো এখানে আমাদের টাইমটা বেঁচে যাচ্ছে। সো এখানে আমাদের আউটপুটটা ফাস্টার, আর n ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইনপুট কানেকশনস। এগুলো যখন আমরা ম্যাথ করবো আরও ইন ডিটেলসে দেখতে পারবো, তখন আরও ভালো মতো বোঝা যাবে। ওকে
এখন আমরা আসি যে ইনপুট স্লট ডিউরেশন, এগুলো আমরা আপাতত স্কিপ করতেছি। ইনপুট স্লট ডিউরেশন কি, ইনপুট বিট ডিউরেশন কি, এগুলো একটু পরে দেখবো আমরা। সো এগুলো সূত্র মুখস্থ না করলেও হবে। এখন আমরা এখানে দেখি যে এখানে আমাদের কিন্তু এই যে একটু আগে যেটা আমরা পড়ছি এগুলো কিন্তু আমাদের এখানে চাইছি, তাই না? সো আমরা সূত্র মুখস্থ করার চেয়ে আমরা হচ্ছে যদি ভিজুয়ালি জিনিসগুলোকে দেখি তাহলে কিন্তু আমরা আরও বেশি ভালো মতো বুঝতে পারবো। ওকে, সো এইখানে যদি দেখি যে এখানে আমাদের বলছে এটা একটা সিনক্রোনাস টিডিএম উইথ এ ডেটা স্ট্রিম ফর ইচ ইনপুট অ্যান্ড ওয়ান ডেটা স্ট্রিম ফর দ্য আউটপুট। ঠিক আছে, সো এখানে আমাদের দ্য ইউনিট অফ ডেটা ইজ 1 বিট। তাহলে আমরা প্রত্যেকবার কতগুলো করে ডেটা পাঠাচ্ছি, 1 বিট করে ডেটা পাঠাচ্ছি। তার মানে প্রথমবার যখন আমরা পাঠাচ্ছি তখন এখান থেকে এই স্লটটাকে পাঠাচ্ছি, তাই না? যে এটাও যখন মেসেজ সেন্ড করছে এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে। ওকে, সো এই যে 1 0 1কে আমরা সবার আগে সেন্ড করছি। ওকে, এটাকে আমরা ধরে নিতে পারি এটা। ওকে ফাইন, এবং প্রত্যেকটার আমাদের কি, প্রত্যেকটার আমাদের 1 Mbps দিয়ে আছে, আমাদের চিত্রতে 1 Mbps দিয়ে আছে। এখন এখান থেকে আমাদের কী কী চাইছে, দ্য ইনপুট বিট ডিউরেশন, যে এইখানকার এই যে এইখানকার ইনপুট বিট, একটা বিট ইনপুট দিতে আমাদের কতক্ষণ সময় লাগতেছে সেটা চাইছে, ইনপুট বিট ডিউরেশন। ওকে, সো এইখানে আমরা যদি দেখি 1 Mbps মানে কি, 1 Mbps মানে হচ্ছে 1 Mbps মানে হচ্ছে 1 পর 3টা শূন্য আরও 3টা শূন্য বিট পার সেকেন্ড, তাই না? তাহলে এই এত সংখ্যক ডেটা আমাদের কতক্ষণে যাচ্ছে, এত সংখ্যক ডেটা আমাদের যাচ্ছে 1 সেকেন্ডে। ঠিক আছে, এত বিট পার সেকেন্ডে আমাদের যাচ্ছে, এত বিট ডেটা আমাদের যাচ্ছে 1 সেকেন্ডে, তাই না? সো 1 Mbps মানে তো এটাই বুঝি। তাহলে এখান থেকে আমরা এই চ্যানেলের মান যদি 1 Mbps হয় তাহলে একটা বিট যদি আমরা পাঠাইতে চাই, ঠিক আছে, 1 লক্ষ না কয় লক্ষ এই জায়গায় 10 লক্ষ বিট যাইতে যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে একটা বিট যাইতে কতক্ষণ সময় লাগবে, একটা বিট যাইতে সময় লাগবে 1/10 লক্ষ। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 1 মাইক্রোসেকেন্ড। ওকে, সো এইটাই কিন্তু আমাদের এখানকার অ্যান্সার, যে দ্য ইনপুট বিট ডিউরেশন, একটা ইনপুট যাইতে আমার কতক্ষণ সময় লাগতেছে। এই যে ইনপুট বিটটা আমরা দেখতেছি, এই ইনপুট বিটটা আমাদের সেন্ড হইতে কতক্ষণ সময় লাগতেছে এটা আমাদের জিজ্ঞেস করছে। সো এইটাই হচ্ছে এখন আমরা সূত্রের মাধ্যমে দেখি এই যে ইনপুট স্লট ডিউরেশন বা বিট, আচ্ছা এই যে ইনপুট বিট ডিউরেশন কি বলছে, ইনপুট বিট ডিউরেশন ইকুয়াল 1 বাই ইনপুট বিট রেট। ইনপুট বিট রেট কত, ইনপুট বিট রেট হচ্ছে আমাদের এখানে কত, ইনপুট বিট রেট হচ্ছে আমাদের এইটা, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনপুট বিট রেট, যে আমরা কত রেটে আমরা ডেটা ট্রান্সমিট করতেছি। এখানে 1 Mbps দিয়ে আছে তাই এটা, যদি এখানে আমরা দেখতাম 250 kbps তাহলে আমরা কি করতাম, 250 তাহলে 250 1 2 3 বিট যায় হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে একটা বিট যায় কত সেকেন্ডে সেটা আমরা বের করতে পারতাম না? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এইভাবে যে কোনো ফিগারের জন্য বিট ডিউরেশনটা, ইনপুট বিট ডিউরেশনটা বের করতে পারবো। তারপর যদি আমরা দেখি দ্য আউটপুট বিট ডিউরেশন, আউটপুট বিট ডিউরেশন কোনটা, এটা যদি ইনপুট বিট ডিউরেশন হয়, একটু আগে আমি উল্লেখ করছি এটা ইনপুট বিট ডিউরেশন সেগমেন্ট, আর এগুলো কি, এগুলো হচ্ছে আউটপুট বিট ডিউরেশন সেগমেন্ট। তো এইখানে ধরে নিচ্ছি এই যে 1 আছে না, সেই 1কে যদি আমরা আউটপুটে দেখি, আউটপুটে আমরা কত লিখছিলাম, ঠিক আছে, এই যে এখানে আমরা লিখছিলাম না T/4, এই যে এখানে আমরা লিখছিলাম T/4, চারটা ইনপুট থাকলে আমরা কি লিখছি T/4, টোটাল টাইম বাই 4। ফাইন, তাহলে আমরা আবার এখানে যদি দেখি, এখানে লিখছে ইচ ফ্রেম ইজ 3 টাইম স্লটস। হ্যাঁ, ইচ ফ্রেম ইজ 3 টাইম স্লটস, ইচ টাইম স্লট ডিউরেশন ইজ T/3। এই যে এখানকার টাইম স্লট, ইচ টাইম স্লট ডিউরেশন ইজ T/3। সো এটা যদি আমরা এখানে দেখি যে এখানে আমাদের ইনপুট কয়টা হয়েছে, ইনপুট হয়েছে 4টা চ্যানেল, ঠিক আছে। তাহলে এখানে এই যে আউটপুটে আমাদের একটা টাইম স্লট দেখতেছি না, একটা ইয়ার। সো আউটপুট বিট ডিউরেশন আমাদের কত হবে, এখানে আমাদের হবে হচ্ছে T/4, এবং টি কত, এই জায়গায় টি আমরা ক্যালকুলেট করছি না, টি ক্যালকুলেট করছিলাম কত, 1 মাইক্রোসেকেন্ড। তাহলে 1 মাইক্রোসেকেন্ড বাই 4, 1/4 মাইক্রোসেকেন্ড হচ্ছে আমাদের কি আউটপুট বিট ডিউরেশন, ঠিক আছে। এখানে যদি আমাদের আরেকটা থাকতো তাহলে আমরা কি লিখতাম 1/5 T/n, এক কথায় শেষ T/n, যতগুলো ইনপুট সেটা হচ্ছে আমাদের n এর মান। ওকে, সো এটা হচ্ছে আমাদের আউটপুট বিট ডিউরেশন। আউটপুট বিট ডিউরেশনের সূত্র যদি আমরা দেখি, এখানে লেখা আছে আউটপুট বিট ডিউরেশন ইকুয়াল ইনপুট বিট ডিউরেশন বাই নাম্বার অফ চ্যানেলস। ইনপুট বিট ডিউরেশন বাই নাম্বার অফ চ্যানেলস, কতগুলো চ্যানেল আছে সেটা আমরা নিচে ভাগ দিছি, এবং ইনপুট বিট ডিউরেশন কত সেটা কিন্তু আমরা একটু আগে বের করছিলাম। ফাইন, তারপরে যদি আমাদের জিজ্ঞেস করি দ্য আউটপুট বিট রেট, ঠিক আছে, একটু আগে জিজ্ঞেস করছিল কি আউটপুট বিট ডিউরেশন, বাট এখন কি চাইছে আউটপুট বিট রেট, যে 1 সেকেন্ডে কতগুলো আমাদের বিট যাচ্ছে আউটপুটে, এটা আমাদের চাইছে, তাই না। তাহলে আচ্ছা, আউটপুট বিট ডিউরেশন বের করার সময়, আচ্ছা আউটপুট বিট ডিউরেশন না, আউটপুট বিট রেট বের করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার মান কত ছিল। এখানে এই যে আমাদের একটা ফ্রেম পাঠাইতে আমাদের সময় লাগতো কত, 1 মাইক্রোসেকেন্ড, তাই না। এবং একটা ফ্রেমে আমরা কতগুলো করে ইনপুট পাঠাইতাম, কতগুলো করে বিট পাঠাইতাম, 4টা করে বিট। তার মানে আমাদের 1 মাইক্রোসেকেন্ডে আমরা সেন্ড করতেছি কয়টা বিট, 4 বিট, ঠিক আছে, 1 মাইক্রোসেকেন্ডে 4 বিট। তাহলে আমরা যদি এখানে 10 লক্ষ মাইক্রোসেকেন্ডের কথা চিন্তা করি, 10 লক্ষ মাইক্রোসেকেন্ডে আমাদের কতগুলো বিট যাচ্ছে, 1 মাইক্রোসেকেন্ডে যদি আমরা 4 বিট যায় তাহলে 10 লক্ষ মাইক্রোসেকেন্ডে আমাদের কতটুকু যাবে, 4 × 10 লক্ষ, হ্যাঁ 10 লক্ষ বিট,
সেটাকে আমরা কি লিখতে পারি 40 লক্ষ বিট 3 2 3 6 তার 40 লক্ষ বিট মানে কি 4 Mbps। তার মানে আমাদের আউটপুট বিট রেট কত, আউটপুট বিট রেট হচ্ছে 4 Mbps। তার মানে আমরা ইনপুট বিট রেট আমরা দেখছিলাম কত 1 Mbps, সেটা এখন কি হয়ে গেছে 4 Mbps বিট রেট আমরা চলে গেছি। আচ্ছা এখন আমরা 4 নম্বরে যদি আসি দ্য আউটপুট ফ্রেম রেট, আউটপুট ফ্রেম রেট কত এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আউটপুট ফ্রেম রেট একটু আমরা চিন্তা করি, ঠিক আছে, যে 1 মাইক্রোসেকেন্ডে আমাদের একটা করে ফ্রেম জেনারেট হচ্ছে, তাই না, যে এই যে এই পুরাটা যাইতে আমাদের 1 মাইক্রোসেকেন্ড লাগছে, তাই না, 1 মাইক্রোসেকেন্ড লাগছে, তার মানে 1 মাইক্রোসেকেন্ডে আমরা একটা ফ্রেম পাচ্ছি। তাহলে রেট মানে কি, রেট মানে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম জেনারেট হচ্ছে সেটা। তাহলে 1 মাইক্রোসেকেন্ডে যদি আমি একটা পাই তাহলে 1 সেকেন্ডে আমি কতগুলো পাবো, তাই না। 1 মাইক্রোসেকেন্ডে আমি পাইছি কয়টা, একটা ফ্রেম পাইছি, 1 ফ্রেম। তাহলে আমি যদি এখন এখানে 10 লক্ষ মাইক্রোসেকেন্ড বা 1 সেকেন্ডের কথা চিন্তা করি, 1 সেকেন্ডেই তো আমরা সবসময় রেট ক্যালকুলেট করি, তাই না। তো 10 লক্ষ মাইক্রোসেকেন্ড আমরা কত পাবো, 10 লক্ষ ফ্রেম পাবো, তাই তো। 1 মাইক্রোসেকেন্ডে একটা ফ্রেম, তাহলে 10 লক্ষ মাইক্রোসেকেন্ডে 10 লক্ষ ফ্রেম। তার মানে আমরা যদি একটু খেয়াল করি দ্য আউটপুট ফ্রেম আমাদের কি বলছে 1 Mbps মানে কি 10 লক্ষ, তার মানে আউটপুট ফ্রেমও আমাদের হচ্ছে এই 10 লক্ষটা ফ্রেম আমরা এখানে 1 সেকেন্ডে পাবো। ওকে, দ্য ফ্রেম রেট ইজ অলওয়েজ দ্য সেম অ্যাজ দ্য ইনপুটস রেট, ঠিক আছে। এখানে ইনপুট রেট কত 1 Mbps, তার মানে এখানে ফ্রেম রেটও কত হবে 1 Mbps। তো আর ফ্রেম রেট হইতে পারে না, ফ্রেম রেট হবে হচ্ছে 1 Mbpsকে যদি আমরা ভাঙাই আমরা কত পাবো 10 লক্ষ বিট পাবো, তাই না, 10 লক্ষ বিট পার সেকেন্ড। তার মানে ফ্রেম রেট কত হবে, ফ্রেম রেট হবে 10 লক্ষ ফ্রেমস পার সেকেন্ড, সোজা হিসাব। আর যদি আমরা সূত্র ধরে করতে যাই তাহলে আমরা এখানে যদি দেখি ফ্রেম রেট সমান কি বলছে আমাদের এখানে, ফ্রেম রেট সমান 1 ফ্রেম ডিউরেশন। তাহলে 1 ফ্রেম ডিউরেশন দিলে আমাদের এখান থেকে ফ্রেম রেট চলে আসবে। ওকে, তো এটা না আমরা ফ্রেম রেটের সম্ভবত ডিরেক্ট কোনো সূত্র এখানে দিয়ে নেই। সো আমরা কিন্তু এভাবে কিন্তু ফ্রেম রেট বের করে ফেলতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমরা পরের প্রবলেমটাতে যাই, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ড্র করবো। এখন তো এতক্ষণ তো আমরা প্রিবিল্ট জিনিসগুলোতে আমরা প্র্যাকটিস করছি, তাই না। এখন ড্র করে আমরা এটা যদি প্র্যাকটিস করি, এক্সাম্পল 6.7 আমাদের কি বলেছে 4 1 kbps কানেকশনস, কয়টা 4 1 kbps কানেকশনস আর মাল্টিপ্লেক্সড টুগেদার। সো এটা আমাদের মার্কস মাল্টিপ্লেক্সার। এই ইউনিট ইজ 1 বিট, তার মানে এখানে প্রত্যেকটা ইউনিট কত 1 বিট করে আমরা পাঠাইছি, হয় 1 পাঠাইছি অথবা 0 পাঠাইছি অথবা 1 পাঠাইছি, ঠিক আছে, অথবা 0 পাঠাইছি 1 1 0 0 0 1 1 1 1 1। সো এগুলো ডেটা ধরে নিলাম আমরা পাঠাইছি। সো আমাদের এখানে কি জিজ্ঞেস করছে, আমাদের এখানে জিজ্ঞেস করছে দ্য ডিউরেশন অফ 1 বিট বিফোর মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। বিফোর মাল্টিপ্লেক্সিংয়ে আমাদের 1 বিটের ডিউরেশন চাইছে। এখন আমাদের দেখতে হবে যে বিফোর মাল্টিপ্লেক্সিং মানে কি, বিফোর মাল্টিপ্লেক্সিং মানে কি আমাদের ইনপুট টাইমটা চাইনি, ইনপুট টাইম ডিউরেশনটা চাইনি আমাদের এখান থেকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখানে আমাদের কিন্তু ইনপুট টাইম ডিউরেশনটাই চাইছে ইনডিরেক্টলি, তাই না। তাহলে এখানে আমরা কীভাবে করতে পারি এটা, তাহলে আমরা এখানে দেখতেছি 1 বিট এবং আমাদের এখানে কত লাইনটা আমাদের কত, প্রত্যেকটা লাইন হচ্ছে 1 kbps এর না, kbps, তার মানে কি 1 কিলোবাইট যাচ্ছে 1 সেকেন্ডে 1 kbps। এবার ঠান্ডা মাথায় করতে হবে, কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, কোনো সূত্র মুখস্থ না করে সব ম্যাথ করা যাবে। তাহলে আমরা 1 kbps মানে কি জানি, 1 kbps মানে জানি হচ্ছে 1000 বিট যাচ্ছে আমি বাংলায় লিখতেছি, বাংলিশে লিখতেছি, 1000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে। একটা বিট যাইতে কতক্ষণ সময় লাগছে, 1 বিট যাচ্ছে 1 সেকেন্ড বাই 1000 সমান কত 0.001 সেকেন্ড। তার মানে 1 বিট যাইতে আমাদের সময় লাগতেছে এটা, এবং এইটাই কি, এটাই হচ্ছে আমাদের ইনপুট ডিউরেশন বা মাল্টিপ্লেক্সিংয়ের আগের যে টাইমটা সেইটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এটাকে আমরা 1 মিলি সেকেন্ডও লিখতে পারি। ফাইন, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড অ্যান্সার প্রশ্ন কি, দ্য ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক, ট্রান্সমিশন রেট চাইছে। ট্রান্সমিশন রেট কি বলছিলাম, ট্রান্সমিশন রেট হচ্ছে কি আমাদের ইনপুট রেটের সমান, সরি ইনপুট রেটের সমান না, ট্রান্সমিশন রেটটা হচ্ছে আমাদের ইনপুট রেট ইনটু কি আমাদের যে কয়টা ডিভাইস আছে সেইটা, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে 1 সেকেন্ডে যাচ্ছে কয় বিট, ঠিক আছে। ট্রান্সমিশন রেট বের করার জন্য আমরা এইভাবে চিন্তা করব যে এইখানে আমাদের 0.01 সেকেন্ডে যাচ্ছে কয় বিট, ঠিক আছে। 0.01 সেকেন্ডে যাচ্ছে 2 3 2 5টা, ঠিক আছে। আচ্ছা 5টা না 4টা, 2 2 4টা। তাহলে আমরা, কারণ আমাদের এখানে 4টা বলছে, তাই না, 4 চ্যানেল বলছে, তার মানে 0.01 সেকেন্ডে যাচ্ছে 4 বিট। তাহলে 1 সেকেন্ডে কয়টা যাচ্ছে, 1 সেকেন্ডে কয়টা যাবে, সরি এখানে আমাদের হচ্ছে 1 সেকেন্ড না 0.01 সেকেন্ড। 1 সেকেন্ড সমান আমরা আবার কত মিলি সেকেন্ড লিখতে পারি, 1000 মিলি সেকেন্ড লিখতে পারি না। 1000 মিলি সেকেন্ড সমানই তো 1 সেকেন্ড, তাই না। 1000 এস, আচ্ছা 1000 মিলি সেকেন্ড লিখি। আচ্ছা 1000 মিলি সেকেন্ডে তাহলে কতটুকু যাবে, 4 ইন্টু, এখানে আমরা 1 মিলি সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 4 বিট, তাহলে 1000 মিলি সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 4 ইন্টু 1000 বিট,
4 ইন্টু 1000 বিট মানে কি 4000 বিট, 4000 বিট মানে কি 4000 বিট মানে হচ্ছে 4 kbps। তাহলে আমাদের ট্রান্সমিশন রেট করলো, ট্রান্সমিশন রেট হচ্ছে আমাদের এইখানকার যে টাইমটা, এইখানকার যে কটা চ্যানেল সেটা ইন্টু এটা। অর্থাৎ এটা কি আমরা আরেকটু সিম্পলিভাবে দেখতে পারি যে আমাদের আদিবের যে এটা ধরতেছে আদিবের গার্লফ্রেন্ড এক্স, আদিবের গার্লফ্রেন্ড ওয়াই, আদিবের গার্লফ্রেন্ড জেড, সবাই সেম সংখ্যক ডেটা পাঠাবে এবং সবাই একসাথে প্রেস করছে। এর ডেটা যাইতে 3 সেকেন্ড লাগতেছে, এর ডেটা যাইতে 3 সেকেন্ড লাগতেছে, এর ডেটা যাইতে 3 সেকেন্ড লাগতেছে, তাই না? তাহলে ধরে নিচ্ছে 3 সেকেন্ড না, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে তিনজনের ডেটা যাইতে কতক্ষণ সময় লাগতেছে? 1 সেকেন্ড লাগতেছে আদি পর্যন্ত পৌঁছাইতে। তার মানে কি এইটাই যে হচ্ছে এখানে আমাদের হচ্ছে টোটাল সময় লাগছে 3 সেকেন্ড, অ্যান্সার হচ্ছে না। টোটাল সময় লাগছে আমাদের কত? টোটাল সময় লাগছে আমাদের 1 সেকেন্ড। ধরে নিচ্ছি এই 1 সেকেন্ডে সে 100 MB ডেটা পাঠাবে, এও 100 MB ডেটা পাঠাবে, এও 100 MB ডেটা পাঠাবে, ঠিক আছে? যদি আমরা এখানে সবাই যদি একই সাথে বাটন প্রেস করে, সবার মেসেজ একই সাথে আদিবের ফোনে বা মেসেঞ্জারে চলে আসবে, তাই না? সো সবার যদি একই সময় যদি মেসেজ চলে আসে, তার মানে কি তাদের ট্রাভার্স টাইম কত? তাদের হচ্ছে ওই 100 MB পাঠাতে সময় লাগছে সবার 1 সেকেন্ড করে। তার মানে এই না যে তাদের টোটাল টাইম লাগছে 3 সেকেন্ড। 1 সেকেন্ডের ভিতরে আদিবের ফোন কতগুলো রিসিভ করছে? 100 MB, 100 MB, 100 MB। 1 সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ডের ব্যবধানে সে 300 MB ডেটা রিসিভ করছে। তার মানে এই ক্ষেত্রে তার হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথটা কত ছিল? যে আদিব রিসিভ করছে 300 MBps, আদিব রিসিভ করছে কত? 300 MB পার সেকেন্ড, এবং তার গার্লফ্রেন্ডরা পাঠাচ্ছে 100 MB করে তাদের ডেটা, ঠিক আছে? এবং সবগুলো 1 সেকেন্ডে। তার মানে এই না সে 1 সেকেন্ডে পাঠাইছে 100 MBps, এই 1 সেকেন্ডে, এইভাবে কিন্তু না। সবাই একসাথে সেন্ড করছে, এই ডেটা যতক্ষণ এইখানে পৌঁছাবে, আদিবে পৌঁছাবে, এই ডেটাও সেম টাইমে ওইখানে পৌঁছাবে, এই ডেটাও সেম টাইমে এখানে পৌঁছাবে। এরকম না এক্স আগে পাঠাইছে, ওয়াই আগে পাঠাইছে, জেড আগে পাঠাইছে, তো দ্যাট আমরা 3 সেকেন্ড ধরলাম, তারপর সবগুলো যোগ করে আবার 3 দ্বারা ভাগ করলাম, এরকম কিন্তু না। আমাদের এখানে কি সবগুলো 1 সেকেন্ডে পৌঁছাইছে। এই 100 MB 1 সেকেন্ডে পৌঁছেছে, ওই সেম 1 সেকেন্ডে এই 100 MB পৌঁছেছে, এই সেম 1 সেকেন্ডে এই 100 MB পৌঁছাইছে। সো ইন দিস কেস আমরা 1 সেকেন্ডে কতগুলো ডেটা আদিক পর্যন্ত পৌঁছাইতে পারতেছি এই চ্যানেল থেকে এই সাইডে? 300 MB। তাহলে আমাদের কত? চ্যানেলের ট্রান্সমিশন রেট কত? ট্রান্সমিশন রেট হচ্ছে 300 MB। সো এই ক্ষেত্রেও সেম, যে এখানে এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, সবাই কি করছে? সেম টাইমে, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি 1 সেকেন্ডে তারা হচ্ছে ডেটা পাঠাইছে এই কয়টা, ঠিক আছে? 1 সেকেন্ডে প্রত্যেকে 1 kbps করে ডেটা পাঠাইছে, ঠিক আছে? প্রত্যেকটা ডেটা আমাদের এই পর্যন্ত পৌঁছাতে আমাদের ট্রান্সমিশন রেট কত হবে তাহলে? 4 ইন্টু, যেহেতু 4টা ডিভাইস আছে, 4 ইন্টু 1 kbps, ঠিক আছে? 4 ইন্টু 1 kbps। তারপর এখানে যদি তার আরেকটা গার্লফ্রেন্ড থাকতো, এক্স ওয়াই জেড, এখানে ডব্লিউ দিচ্ছি, তাহলে কি হয়ে যেত? এখানে সে হচ্ছে আমরা 1 MBps যদি ধরি, সবগুলো যদি আমরা 100 MBps ধরতেছি, 100 MBps, তাহলে কি হয়ে যেত? তার এখানে 400 MBps তার হচ্ছে কি হয়ে যেত? ট্রান্সমিশন রেট হয়ে যেত। ফাইন, এই হচ্ছে আমাদের এখানকার থার্ডের অ্যান্সার। তারপর হচ্ছে আমরা সেকেন্ডের অ্যান্সার, দ্য ডিউরেশন অফ এ টাইম স্লট। এখানে টাইম স্লটের ডিউরেশন চাইছে, অ্যান্ড দ্য ডিউরেশন অফ এ ফ্রেম। এখানে টাইম স্লটের ডিউরেশনটা আমরা কোথায় থেকে করব? বিফোর হচ্ছে কি মাল্টিপ্লেক্সিং এর জন্য কিন্তু আমরা ক্যালকুলেট করছিলাম। বিফোর মাল্টিপ্লেক্সিং এ আমাদের টাইম স্লটের প্রত্যেকটার জন্য আমাদের কত ছিল? আমাদের ছিল হচ্ছে 0.01 সেকেন্ড করে। আফটার আমাদের মাল্টিপ্লেক্সিং কি হবে? আফটার মাল্টিপ্লেক্সিং আমরা কিভাবে ক্যালকুলেট করি? আফটার মাল্টিপ্লেক্সিং ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, আচ্ছা, বিফোর মাল্টিপ্লেক্সিং কিন্তু আমরা জানি বিফোর মাল্টিপ্লেক্সিং আমাদের কি ছিল? 0.01 সেকেন্ড ছিল, তাই না? সে 0.01 সেকেন্ডকে আমরা এখন কি করব? 0.01 সেকেন্ডে কতগুলো আমাদের আসছে? এখানে আমাদের এখানে টাইম স্লট কতগুলো আসছে? 0.01 সেকেন্ডে আমরা একটা ফ্রেম পাঠাইছি, ঠিক আছে? এখানে কয়টা ফ্রেম পাঠাইছি? একটা ফ্রেম পাঠাইছি কতক্ষণে? 0.01 সেকেন্ডে। এবং এই একটা ফ্রেমের ভিতরে কতগুলো টাইম স্লট আমরা দেখতেছি? 1 2 3 4, তার মানে এখানে 5টা ঘর থাকলেও এখানে আমাদের টাইম স্লট কয়টা আসছে? 4টা আসছে। 1টা 2টা 3টা 4টা টাইম স্লট আসছে 0.01 সেকেন্ডে। তার মানে একটা টাইম স্লট কতক্ষণে আসছে? 0.01 সেকেন্ড বাই 4, একবারে সোজা হিসাব। তার মানে এইটাকে আমরা কি ধরছিলাম? এই যে একবার শুরুতে যদি আমরা দেখি যে আমরা এই পুরাটাকে পাঠাচ্ছি টি সেকেন্ডে, একটা ফ্রেম পাঠাচ্ছি টি সেকেন্ডে, বাট এই ফ্রেমের ভিতরকার একটা স্পেসিফিক টাইম স্লট যদি চিন্তা করি সেটা পাঠাচ্ছি টি বাই এই সাইডে যে কয়টা চ্যানেল আছে সেইটা। এই সাইডে যদি আমরা 4টা থাকে 4, 3টা থাকলে 3, 5টা থাকলে 5। সো এখানে আমাদের সেম। সো আমরা এখানে একটা টাইম স্লটে চাইছি দ্য আউটপুট বিট ডিউরেশন। আউটপুট বিট হচ্ছে এটা। এই আউটপুট বিট ডিউরেশন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? সেটা না, এখানে আমরা দেখছি দ্য ডিউরেশন অফ এ টাইম স্লট, তাই না? অফ এ টাইম স্লট, আউটপুটের টাইম স্লট চাইছি। ইনপুটের টাইম স্লট তো আমরা বের করছি, আউটপুটের টাইম স্লট তাহলে কি হবে? ইনপুটে যে সময় লাগছে সেইটা ভাগ আমাদের এখানে যে কটা চ্যানেল আছে সেটা ইনপুটের সময় লাগছে হচ্ছে টি সময়। টি এর মান হচ্ছে এখানে 0.01001 বাই হচ্ছে আমাদের কত? 4। তাহলে 0.01/4 যদি আমরা দিই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে
250 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে, 250 মাইক্রোসেকেন্ড, ফাইন। সো এই হচ্ছে আমাদের এটার ক্লিয়ার অ্যান্সার। 4 নম্বরে কি বলছে, দ্য ডিউরেশন অফ এ ফ্রেম, একটা ফ্রেমের ডিউরেশন কত, তাহলে একটা ফ্রেমের ডিউরেশন কত, তাহলে একটা ফ্রেমের ভিতরে 4টা যদি টাইম স্লট থাকে, তাহলে এই টাইম স্লটটাকে 4 দ্বারা গুণ করলে কী হয়ে যাবে, আমাদের এটা চলে যাবে। অথবা এই যে এই ফ্রেমটা আসছে কই থেকে, এইখান থেকে আসছে না, এই পুরোটা মিলে তো একটা ফ্রেম তৈরি হয়েছে, এবং এই ফ্রেম যাইতে কতক্ষণ সময় লাগছিল, টি সময় লাগছিল। তার মানে এই পুরো ফ্রেমের আমাদের ডিউরেশন কত, এইটি এর মানি, তার মানে কি এইটি আর এইটি সেম, তার মানে এইখানকার ফ্রেমের যে ডিউরেশন সেটা কত হবে, 0.001 সেকেন্ডই হবে, ঠিক আছে। সো এই হচ্ছে এখানকার বিষয়। ওকে, এখন হচ্ছে আমরা 6.8-এ যাই। 6.8 আমাদের কি বলছে, 4 চ্যানেলস আর মাল্টিপ্লেক্সড ইউজিং টিডিএম, 4 চ্যানেল আমাদের কি করছে, মাল্টিপ্লেক্সড ইউজিং টিডিএম। তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের কি বলছে, প্রত্যেকটা চ্যানেল 100 বাইট পার সেকেন্ড, 100 বাইট পার সেকেন্ড, এখানেও 100 বাইট পার সেকেন্ড, 100 বাইট পার সেকেন্ড, 100 বাইট পার সেকেন্ড। এখান থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন আসবে মাস্ট। অ্যান্ড উই মাল্টিপ্লেক্স 1 বাইট পার চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে আমরা 1 বাইট করে পাঠাইছি। এবং 1 বাইট মানে কি, যেহেতু এখানে বাইটে লেখা আছে, এখানে আমরা বাইটে ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এটাকে বিটে কনভার্ট করে ফেলতে পারি, ঠিক আছে। সো যেহেতু এখানে সব কিছু বাইটে দিয়ে আছে, সো ইন দিস কেস আমরা এটাকে বাইটে রাখতেছি নাকি, আচ্ছা এটাকে আমরা বাইটে রাখি আপাতত। ওকে, তাহলে আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের এখানকার প্রথম প্রশ্ন কি বলছে, মাল্টিপ্লেক্স 1 বাইট পার সেকেন্ড, তার মানে প্রথমবার এখানে 1 বাইট যাচ্ছে, 1 বাইট মানে কি 8টা বিট যাচ্ছে, এখানে 1 বাইট যাচ্ছে, এখানে 1 বাইট যাচ্ছে, এখানে 1 বাইট যাচ্ছে, ঠিক আছে। তার মানে 100 বাইট পার সেকেন্ড এবং প্রত্যেকবার 1 বাইট করে যাচ্ছে, তা ফাইন। তারপর আমার প্রথম কোশ্চেন কি বলছে, শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক, শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক, এখানকার ফিগার সম্ভবত আঁকাইতে বলছে আমাদের, ঠিক আছে। তাহলে ফিগারটা আমরা আঁকাই ফেলবো। ফিগার আঁকানোর আগে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স পার্টটা দেখি। দ্য সাইজ অফ দ্য ফ্রেম, আমাদের ফ্রেমের সাইজ চাইছে, তাহলে ফ্রেমের সাইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, এইখানকার পুরো সময় পুরো মেসেজটা আমাদের কতক্ষণে যাচ্ছে, টি সময় যাচ্ছে, ওই যে আদিবের গার্লফ্রেন্ড যে সবাই একই সময় পাঠিয়েছিল, সব মেসেজ একই সময় যাচ্ছে, তার মানে কি এখানকার আমাদের ফ্রেমের সাইজ কত, ফ্রেমের সাইজ হচ্ছে কত, ফ্রেমের সাইজ হচ্ছে আমাদের A1 বাইট প্লাস A1 বাইট প্লাস A1 বাইট প্লাস A1 বাইট, এগুলো মিলে তো আমাদের এখানে একটা ফ্রেম তৈরি করতেছে, তাই না। তাহলে এখানকার ফ্রেমের আমাদের সাইজ হচ্ছে 4 বাইট, এবং 4 বাইট সমান আমরা কত লিখতে পারি, 4 বাইট সমান কিন্তু আমাদের হচ্ছে 32 বিটস, তো আমরা লিখতে পারি। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম, যে দ্য সাইজ অফ দ্য ফ্রেম, দ্য সাইজ অফ দ্য ফ্রেম আমরা পেয়ে গেছি। দ্য ডিউরেশন অফ এ ফ্রেম, ডিউরেশন অফ এ ফ্রেম চাইছে, একটা ফ্রেমের ডিউরেশন কত। সো এইখান থেকে আমরা একটা ফ্রেম পাঠাইছি কতক্ষণ সময়, টি সময়ে, ইনপুটে আমরা টি সময় পাঠাইছি, তাহলে এখানে আমাদের সেম সময়ে আসতেছে, ঠিক আছে। পুরো ফ্রেমটা আমাদের কতক্ষণ আসতেছে, এই ফ্রেমের ভিতরে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এবং এগুলো আমরা পাঠিয়েছি টি টাইমে, তাহলে এখানেও সে টি টাইমে যাবে। একটু আগের যে উদাহরণ দেখছিলাম ওইটাতেও সেম প্রবলেম ছিল, তাই না। সো টি টাইমে যাচ্ছে, তার মানে এখানে ডিউরেশন অফ দ্য ফ্রেম কী হবে, টি টাইম। তো এখন আমাদের কী বের করতে হবে, টি বের করতে হবে, তাই না। তো আমরা এখন টি কীভাবে বের করতে পারি, টি বের করার জন্য আমাদের সহজ ইয়ে আছে, যে 100 বাইট যাচ্ছে কতক্ষণে, 100 বাইট যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 বাইট যেহেতু আমরা হচ্ছে একটা ফ্রেমে পাঠাচ্ছি 1 বাইট করে, তাহলে 1 বাইট যাচ্ছে কতক্ষণে, 1/100 সেকেন্ডে। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত আসতেছে, এখানে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 0.01 সেকেন্ড, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে আমাদের কী বলছে, দ্য ডিউরেশন অফ দ্য ফ্রেম, ডিউরেশন অফ দ্য ফ্রেম হবে কি 1/100 বা 0.01 সেকেন্ড। দ্য ফ্রেম রেট চাইছে, তার মানে কি 1 সেকেন্ডে আমরা কতগুলো ফ্রেম পাঠাইতে পারতেছি সেইটা, তাহলে ফ্রেম রেট কত হবে, ফ্রেম রেট হবে আমাদের এইটার সমান, ঠিক আছে। ফ্রেম রেট হবে হচ্ছে আমাদের এইটার সমান, তাহলে ফ্রেম রেট আমাদের কত হবে, এখানে আমরা যদি খেয়াল করি এইখানকার ফ্রেম রেট আমরা একটু এইভাবে চিন্তা করব, এইখানে আমরা টি সমান কত বের করছি, 0.01 সেকেন্ড। যদি আমরা ওইভাবে চিন্তা না করতে পারি, 0.01 সেকেন্ডে আমাদের কতগুলো যাচ্ছে, কতগুলো ফ্রেম যাচ্ছে, 0.01 সেকেন্ডে আমাদের একটা ফ্রেম যাচ্ছে না, এইখান থেকে একটা ডেটা যাচ্ছে, এখান থেকে একটা, এখানে সবগুলো ডেটা মিলে তো একটা ফ্রেম, তার মানে 0.01 সেকেন্ডে একটা ফ্রেম যাচ্ছে, 1 ফ্রেম। আর যেহেতু আমাদের এখানে কী চাইছে, রেট চাইছে, রেট মানে কি সবসময় 1 সেকেন্ডের ক্যালকুলেশন, তাহলে 1 সেকেন্ডের ক্যালকুলেশনে আমাদের এখানে কী আসবে, 1 সেকেন্ড মানে কি 1 সেকেন্ড মানে হচ্ছে 100 ইন্টু 0.01, এটা রেজাল্টই তো 1, তাই না। তার মানে এখানে 100, ঠিক আছে। তাহলে 100 সেকেন্ডে আমাদের কতগুলো 100, আচ্ছা সরি, হ্যাঁ 0.01 সেকেন্ডে, অথবা 1 ইন্টু 10⁻² সেকেন্ডে যাচ্ছে 1 ফ্রেম, তাহলে আমাদের এখানে 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 1/10
1 ইন্টু 10⁻², বা 0.01 ইকুয়াল আমাদের কতগুলো ফ্রেম আসবে? 100টা ফ্রেমই আসবে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় এগুলো চিন্তা করলে পারা যাবে, এগুলো ম্যাথ করা দরকার নাই। যে আমার 100 বাইটের এগুলো সবগুলো প্যাক আমার 1 সেকেন্ডে যাচ্ছে, যেহেতু 1 সেকেন্ডে আমরা প্রেস করছি সেন্ড বাটন, সবগুলো 1 সেকেন্ডেই যাবে। তাহলে এখানে প্রত্যেকটা ফ্রেম তৈরি হবে কয়টা? ফ্রেম তৈরি হবে আমাদের এখানে ফ্রেম তৈরি হবে কয়টা? প্রত্যেকবার যদি 1 বাইট করে যায় আমাদের এখানে 100টা ফ্রেম তৈরি হবে। তাহলে এখানে কি ফ্রেম রেট কত? 1 সেকেন্ডে 100টা ফ্রেম আমাদের কতক্ষণে যাচ্ছে? যে 1 সেকেন্ডে যাচ্ছে, তাই না? সেগুলো ঠান্ডা মাথায় চিন্তা করলে পারা যাবে। অ্যান্ড দ্য বিট রেট ফর দ্য লিঙ্ক, এই লিঙ্কের বিট রেট কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে বিট রেট কত হবে? যেহেতু বিট রেট বলছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, যে প্রত্যেকটা ফ্রেম, এখানে আমাদের কতগুলো ফ্রেম আছে? এখানে আমাদের ফ্রেম আছে হচ্ছে 100টা। কেবলই আমরা মেজার করছি কয়টা ফ্রেম আছে? 100টা ফ্রেম আছে। যেহেতু 100টা ফ্রেম আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, 100 ফ্রেম, 100 ফ্রেম মানে কি? 100 ফ্রেমে কতগুলো করে বাইট আছে? 100 ফ্রেমে 4টা করে বাইট আছে না? 100 ফ্রেমে বাইট আছে কতগুলো? 4 বাইট করে। তার মানে আমাদের এই লিঙ্কের ভিতরে কতগুলো ডেটা যাচ্ছে? 400 বাইট ডেটা যাচ্ছে। 400 বাইট পার সেকেন্ড, 1 সেকেন্ডে 400 বাইট ডেটা যাচ্ছে। কিন্তু আমাদের চাইছে কি? বিট রেট চাইছে। তাহলে আমরা একটা কী করবো, 400কে প্রত্যেক বাইট সমান কত? 8। তাহলে 400 ইন্টু 8 মানে কি? 3200 বিট পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের 6.8-এর অ্যান্সার। এখন আমরা আসবো হচ্ছে ডেটা রেট ম্যানেজমেন্টে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা ম্যাথ করলাম, আমরা হোপফুলি এখন সব ম্যাথ পারবো। এখন যদি আমরা ডেটা রেট ম্যানেজমেন্ট দেখি, ডেটা রেট ম্যানেজমেন্ট আমাদের কেন দরকার সেটা আগে বুঝতে হবে। যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি, সেই ম্যাথগুলোতে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে হচ্ছে সবগুলোর ট্রান্সফার রেট, বিট রেট সব কিছু কী ছিল? সমান ছিল। যে আমরা যদি একটা এক্সাম্পলে যাই, যেমন এইখানে কি সবগুলো হচ্ছে 100 বাইট পার সেকেন্ডে পাঠাচ্ছে। একটু উপরে যদি যাই, এখানেও সবগুলো 1 kbps-এ পাঠাচ্ছে। আর একটু উপরে যদি যাই, এখানে সব 1 mbps-এ পাঠাচ্ছে। অর্থাৎ এখানে সব কিছু সেম। ইন দিস কেস আমরা এগুলো ইজিলি করতে পারতাম। বাট সমস্যা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে কি সেম হয়? আসা হচ্ছে না। প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে এক একজন এক এক রেটে কি পাঠাতে পারে? ডেটা পাঠাতে পারে। ঠিক আছে, নেটওয়ার্ক টাওয়ারের কাছে এক একজন এক এক রেটে পাঠাতে পারে। একজন দেখা যাচ্ছে অনেক প্রত্যন্ত এলাকায় আছে, সে কী করছে? পাঠাইছে। তো পাঠানোর সময় হচ্ছে তার ডেটা রেট আলাদা হতে পারে। ঠিক আছে, তার 1 সেকেন্ডে কম সংখ্যক ডেটা যেতে পারে। সো এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো? এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কয়েকটা কাজ করতে পারি। তার মধ্যে কী কী আছে? মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং নামের একটা কনসেপ্ট আছে, মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং নামের একটা টপিক আছে, এবং পালস শিফটিং নামের একটা টপিক আছে। ওকে, পালস শিফটিং না, পালস স্টাফিং। ওকে, সো মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং আমাদের যেটা করে সেটা হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমরা দেখতেছি 3টা আমাদের 40 kbps-এর লাইন আছে, চ্যানেল আছে, এবং একটা লাইন আছে, 2টা লাইন আছে 20 kbps-এর। তাহলে আমরা কি করতে পারি, এইখানে আরেকটা মাল্টিপ্লেক্সার যদি আমরা ইউজ করি, তাহলে এই মাল্টিপ্লেক্সার কী করবে? এই 20 kbps, এই 20 kbps-কে মার্জ করে 40 kbps করে ফেলবে। এখন সে কি আছে? 40 kbps আছে এবং সবগুলোর সাথে সেম। সো ইন দিস কেস আমরা যদি এটাকে মার্কস করি, তাহলে আমরা কি পাবো? এখানে একটা ট্রান্সফার স্পিড পাবো 160 kbps-এর, তাই না? কারণ এটা কি ট্রান্সমিশন রেট। ট্রান্সমিশন রেট সমান কি জানি আমরা? ট্রান্সমিশন রেট সমান জানি আমাদের এইখানকার যে স্পিড আছে, অর্থাৎ আমাদের চ্যানেল স্পিড ইন্টু আমাদের কি কয়টা চ্যানেল আছে সেটা। চ্যানেল স্পিড হচ্ছে 40 kbps সবগুলোর, এবং আমাদের চ্যানেল আছে 4টা। সো আমাদের এখানে টোটাল ট্রান্সমিশন রেট হচ্ছে আমাদের এখানে 160 kbps। ওকে, সো এটা হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, যেখানে আমাদের দুইটা লোয়ার লেভেলের চ্যানেলকে কী করা হয়? আর একটা মাল্টিপ্লেক্সার দ্বারা হায়ার লেভেলে ট্রান্সফার করা হয়। আর মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং হচ্ছে মাল্টি লেভেলের জাস্ট উল্টাটা। ঠিক আছে, সো ইন দিস কেস আমরা যদি দেখি 25 kbps আছে, 25 kbps আছে, 25 kbps আছে, তো 50 kbps-কে আমরা 25 kbps-এ বানাবো কীভাবে? সো আমরা এখানে কী করতে পারি? ডিমাল্টিপ্লেক্স করতে পারি, তাই না? ডিমাল্টিপ্লেক্স করলে আমাদের কী হচ্ছে? 50 আমাদের দুইটা ভাগে ভাগে হয়ে যাচ্ছে 25 25, তাই না? সো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্স মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং। সো এখানে আমাদের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 5টা। ইনপুট হচ্ছে 5টা, এবং প্রত্যেকের সাইজ কত? প্রত্যেক চ্যানেলের সাইজ কত? 25। তাহলে 5 ইন্টু 25, তার মানে আমাদের যে মার্কসের পরে যে ট্রান্সমিশন রেট সেটা কত হবে? 5 ইন্টু 25 মানে 125 kbps। ফাইন, সো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। পালস স্টাফিং কি? পালস স্টাফিং হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে দেখলাম যে দুইটা মাল্টিপ্লেক্সিংয়ে, সেগুলোতে ছিল কি? গুণিতক ছিল, যে 40 হইতে হলে এটাকে 2 দ্বারা গুণ করলে, বা 2টা এরকম পাইলে আমরা এটাকে করতে পারতাম। 50-এর থেকে আমরা ডিভাইড করে 25 25 করতে পারতাম ডিমাল্টিপ্লেক্স করে। বাট পালস স্টাফিং কি বলে? যদি এখানে 50 থাকে, আর এখানে যদি 50 থাকে, আর এখানে আমাদের কি আছে? 46 kbps-এর একটা ইনপুট আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো? এটাকে কি আমরা মাল্টি লেভেল করে আমরা এটাকে 50 করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। ডিমাল্টিপ্লেক্স করে আমরা করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা কি করবো? পালস স্টাফিং করবো। পালস স্টাফিং কি? পালস স্টাফিং হচ্ছে এই যে এখানে যেই যতটুকু আমাদের নেসেসারি ডেটা লাগবে বা পালস লাগবে, সেটা সে কী করবে? ডামি পালস
ইনপুট করবে, ঠিক আছে, ডামি পালস ইনপুট করবে। ডামি পালস ইনপুট করে সে পালস স্টাফিংয়ের মাধ্যমে এটাকে 50 kbps করবে, এবং 50 kbps করার পরে আমরা দেখবো এখানে কয়টা চ্যানেল আছে, 3টা চ্যানেল আছে, এবং প্রত্যেকটার আমাদের স্পিড কত, 50 kbps। তার মানে এটা ট্রান্সমিশন রেট কত হবে, 50, 3 × 50 অর্থাৎ 150 kbps। সো এই হচ্ছে পালস স্টাফিং। এরপর যদি আমরা দেখি ডিজিটাল হায়ারার্কি, যেটা আমরা হচ্ছে অ্যানালগ হায়ারার্কি দেখছি, সেরকম ডিজিটাল হায়ারার্কি আছে। ডিজিটাল হায়ারার্কি আমাদের কি বলছে, ডিজিটাল হায়ারার্কিও সেম কথা বলতেছে যে এইখানে 24 দ্বারা আমরা অ্যাকচুয়ালি যদি ধরি এখানে 24টা ভয়েস চ্যানেল আছে, ঠিক আছে, কই আছে 24টা ভয়েস চ্যানেল, 24 জন কল করতে পারবে এরকম আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, 24টা ভয়েস চ্যানেল। তারা একই সাথে টাইম টিডিএম এর থ্রুতে কি হলো, একটা DS1 তৈরি করলো, ঠিক আছে, এরকম 24টা DS0 মিলে একটা DS1 তৈরি করলো, ঠিক আছে। করার পরে আমরা কি করলাম, এরকম 24টা আচ্ছা এখানে 24টা না, এরকম চারটা DS1 মিলে আমরা কি করলাম, একটা DS2 তৈরি করলাম, এবং এগুলোর স্পিড কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, 1 2 3 4 5 6 7টা DS2 মিলে আমরা কি করলাম, একটা DS3 করলাম, এবং আমাদের এখানে 6টা DS3 মিলে একটা DS4 তৈরি করলাম। সো এইটাই হচ্ছে আমাদের কি ডিজিটাল হায়ারার্কি, যে এইখানে আমরা কি করবো, যে চিঠি বাহকের মতো, যে ইউনিয়ন পর্যায়ের বস্তাগুলো নিয়ে আমরা ইয়াতে যাব, উপজেলা পর্যায়ে যাব, উপজেলা পর্যায় থেকে আবার কি করবো, উপজেলা পর্যায় থেকে বস্তাগুলো নিয়ে জেলা পর্যায়ে যাবে, জেলা পর্যায় থেকে কি করবে, জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে যাবে, তাই না। সো এটাই করছে, যে 24টা ভয়েস কল মিলে একটা গ্রুপ করছে, সেটার নাম হচ্ছে DS1। এরকম আবার 4টা DS1 মিলে আরেকটা গ্রুপ করছে, যার নাম DS2। সেই এরকম আবার 6-7টা DS2 মিলে আরেকটা গ্রুপ করছে, DS3। এভাবে করে কিন্তু আমাদের ডিজিটাল হায়ারার্কিটা চলে। এতে কি হয়, এতে হচ্ছে আমাদের ওই যে ব্রড আমাদের যে হচ্ছে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোর অপচয় রোধ হয়। ওকে, সো এখানে আমাদের একটা টেবিল দিয়ে আছে যে DS1, এটাকে এগুলো আমরা করি কেন, এগুলো ফোন কল বা আদার্সের জন্য করি, তাই না। সো DS1কে আমরা যদি ফোনের হিসেবে চিন্তা করি, তাহলে T1 লাইন বলা হয়, DS1কে T1 লাইন বলা হয়, DS2কে T2 লাইন বলা হয়, T3 T4, এবং এগুলো রেট দিয়ে আছে কত MBPS করে এগুলো হচ্ছে করবে। এবং T1 এর ক্ষেত্রে আমরা কতগুলো ভয়েস চ্যানেল দিতে পারবো, এটা হচ্ছে একটা গ্রামে, ওই গ্রামে হচ্ছে 24 জন হচ্ছে ফোনে কথা বলতে চায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে কতটুকু দিব, আমরা এখানে ব্যান্ডউইথ দিব DS1 বা T1 লাইন আমরা ওইখানে দিব, তাই না। T1 লাইনের ব্যান্ডউইথ আমরা এখানে ইউজ করব। আবার দেখা যাচ্ছে একটা গ্রামে না, একটা বিভাগীয় শহরে সবগুলা চিঠি এসে দাঁড়াইছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, ইউনিয়ন পরিষদ থেকে যখন আমরা উপজেলাতে যাব, আমার চিঠি কম 1 বস্তা হতে পারে বা হাফ বস্তা হতে পারে, সেগুলো কিন্তু আমরা হচ্ছে হেঁটে নিয়ে যেতে পারি বা ভ্যানে করে নিয়ে যেতে পারি। বাট আমরা যখন হচ্ছে বিভাগীয় ক্ষেত্রে যদি খেয়াল করি, অর্থাৎ এখানে T4 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, T4 এর ক্ষেত্রে কি এগুলো সবগুলোর মাঝরূপ T4 না, আর বিভাগীয় ক্ষেত্রে আমাদের কি সবগুলা উপজেলা বিভাগ জেলা থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে চিঠি আসছে। সো ইন দিস কেস আমাদের কি লাগবে, একটা ট্রাক লাগবে অন্য একটা বিভাগে যাইতে হলে। সো এই ক্ষেত্রে আমাদের কি ভয়েস চ্যানেল বেশি থাকবে এবং আমাদের MBPS বা রেটটাও বেশি থাকবে। সো এই হচ্ছে আমাদের কি, হচ্ছে আমাদের টাইম ডিভিশন মডুলেশন। ওকে, মডুলেশন তো না, মাল্টিপ্লেক্সিং। সো এইটাই আমাদের আজকের পড়ার টপিক ছিল। এইখান থেকে আমরা যদি হচ্ছে বইয়ে যে কয়টা ম্যাথ আছে এগুলো একটু যদি সলভ করি, আর এইখান থেকে আমরা সূত্র দ্বারাও করতে পারি, সূত্র দ্বারা করলে মনে রাখা লাগে, ওইটা একটা প্যারা। ওইটা যদি না করে আমরা লজিক্যালি জিনিসগুলো চিন্তা করি, তাহলে কিন্তু আরও সহজ হয়ে যায়, ঠিক আছে। সো আপনারা যারা হচ্ছে মাঝখানের পার্টটা বুঝেন না, এই যে ম্যাথগুলো বুঝেন না, আপনারা আরেকবার দেখবেন আরও ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাও দেখি আমি আরেকবার চেষ্টা করি, আরেকবার হচ্ছে এটা কভার করে দিই। সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি ইনপুট স্লট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট স্লট। যদি আমাদের 4টা চ্যানেল থাকে, ঠিক আছে, 4টা যদি চ্যানেল থাকে এবং প্রত্যেকটা চ্যানেল আমি ধরে হচ্ছে 1 MBPS, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেল 1 MBPS, তাহলে আমাদের এই জায়গায় যে ট্রান্সমিশন রেটটা হবে 1 MBPS, মানে এই ট্রান্সমিশন রেট ইন্টু কতগুলো চ্যানেল আছে সেটা। তার মানে আমাদের ট্রান্সমিশন রেট কত হবে, ট্রান্সমিশন রেট হবে 4 MBPS, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন বললে আমরা এই জায়গায় খেয়াল করবো, ঠিক আছে। 1 MBPS মানে কি, 1 MBPS মানে হচ্ছে 1 সেকেন্ড একটা 1 MBPS মানে কি, 1 MBPS মানে হচ্ছে এরকম 4 2 6 এতগুলা বিট যাবে কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে। এবং আমরা এখানে জানতে চাইছি কি ইনপুট বিট ডিউরেশন যদি আমরা বের করতে চাই, তার মানে কি এখানে একটা বিট যাইতে কতক্ষণ সময় লাগতেছে, ঠিক আছে, একটা বিট যাইতে কতক্ষণ সময় লাগতেছে সেটা বের করতে হলে 1/, ওই বড় সংখ্যা যে অ্যান্সার আসবে সেইটাই। সো এখানে যদি আমাদের একটা বিট না বলে দিয়ে আমাদের যদি বলতে হচ্ছে এরকম, এই যে এখানে যে উদাহরণটা দেখলাম, কই গেল, আচ্ছা এখানে 1 বাইট পার চ্যানেল বলছে, তাহলে 1 বাইট পার চ্যানেল বলার পরে যদি আমাদের ইনপুট বিট ডিউরেশন জানতে চাইতো, তাহলে আমরা কি করতাম, আমরা এখানে 1 বাইট মানে কত, 8 বিট করে পাঠাচ্ছি, তার মানে আমরা এখানে জাস্ট 8 বসাই দিতাম না,
যে কই গেলাম এখানে। সো আমরা ইনপুট বিট ডিউরেশনের ক্ষেত্রে এখানে যদি 8টা করে বিট পাঠাই, তার মানে কি এতগুলো বিট পাঠাচ্ছি 1 সেকেন্ডে, তাহলে 8টা বিট কতক্ষণে পাঠাচ্ছি সেটা আমরা, একটা বিট কতক্ষণে পাঠাচ্ছি বের করব, করার পরে 8টা বিট কতক্ষণে পাঠাচ্ছি সেটা বের করব, 8টা বিট কতক্ষণে পাঠাচ্ছি সেটা বের করব। তার মানে কি এই জায়গায় যে ইনপুট স্লট ডিউরেশন, ইনপুট বিট ডিউরেশন সেটা হচ্ছে এইটা। ওকে, ইনপুট স্লট ডিউরেশন কি? ইনপুট স্লট ডিউরেশন হচ্ছে আচ্ছা সরি, এটা ইনপুট বিট ডিউরেশনের ক্ষেত্রে আমাদের একটা করে ক্যালকুলেট করতে হবে, এবং ইনপুট স্লট ডিউরেশনের ক্ষেত্রে আমরা কি করব, যে কয়টা বিট আমাদের আছে সেই কয়টা দিয়ে গুণ করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনপুট স্লট ডিউরেশন, আর এই পার্টটা হচ্ছে আমাদের ইনপুট বিট ডিউরেশন, এখানে 1 থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে এখানকার বিষয়। তারপর আমাদের ফ্রেম ডিউরেশন যদি বলে, ফ্রেম ডিউরেশন কি? ফ্রেম ডিউরেশন হচ্ছে আমাদের ইনপুট স্লট ডিউরেশনের সমান। এখানে 1 Mbps যদি আমরা হচ্ছে সেন্ড করি, তার মানে এখানে ফ্রেম কতগুলো জেনারেট হবে? 1 Mbps মানে কি? 1 Mbps মানে হচ্ছে 10 লক্ষটা বিট আমরা পাঠাচ্ছি 1 সেকেন্ডে। কতগুলো বিট পাঠাচ্ছি? 10 লক্ষ বিট পাঠাচ্ছি 1 সেকেন্ডে। তার মানে এখানে এই 1 সেকেন্ড ধরে নিচ্ছে যে 0.0 কোনো একটা সময়ের জন্য আমরা এখানে কতগুলো করে বিট পাঠাচ্ছি? একটা করে ফ্রেম পাঠাচ্ছি না প্রত্যেক একক সময়ের জন্য? হ্যাঁ, প্রত্যেক একক সময়ের জন্য আমরা একটা করে ফ্রেম সেন্ড করতেছি। তার মানে এখানে 10 লাখ মাইক্রোসেকেন্ডের জন্য আমাদের কতগুলো ফ্রেম যাবে? 10 লাখ ফ্রেম যাবে, যেহেতু 1 সেকেন্ডের জন্যই তো আমরা ফ্রেম ডিউরেশনটা বের করতেছি, তাই না? তার মানে কি ইনপুট স্লট ডিউরেশন ইকুয়াল ফ্রেম ডিউরেশন। ইনপুট স্লট ডিউরেশন কত? 1 Mbps। তাহলে 1 Mbps, তার মানে 1 Mbpsকে যদি আমরা ভাঙাই এটা আসে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ফ্রেম ডিউরেশন। ফ্রেম রেট কি? ফ্রেম রেট হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম যাচ্ছে সেইটা। তাহলে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম যাচ্ছে আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো না কেন? যে এইখানে যদি আমরা এটার অ্যান্সার যদি আমরা বের করছিলাম কত? 0.0, আচ্ছা 1 মাইক্রোসেকেন্ড আমরা বের করছিলাম, তাই না? 1 মাইক্রোসেকেন্ডে যাচ্ছে কতগুলো? 1 মাইক্রোসেকেন্ডে যাচ্ছে আমাদের একটা ফ্রেম। তাহলে আমাদের 1 সেকেন্ড হইতে আমাদের কতগুলো মাইক্রোসেকেন্ড লাগে? 10 লক্ষ মাইক্রোসেকেন্ড লাগে। তাহলে 10 লক্ষ মাইক্রোসেকেন্ডে যাচ্ছে কতগুলো ফ্রেম আমরা বের করতে পারবো না? তাহলে 10 লক্ষ ফ্রেম, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ফ্রেম রেট। ওকে, তারপর আমরা যদি যাই আমাদের এখানে কি আছে? আউটপুট স্লট ডিউরেশন। আউটপুট স্লট ডিউরেশন কোথায় বের করি? আউটপুট স্লট ডিউরেশন এই পার্টটা না, এই জায়গায় আউটপুট স্লট ডিউরেশন আমাদের কি? আউটপুট স্লট ডিউরেশন আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে আমাদের আউটপুট বিট ডিউরেশন আমরা বের করতে পারবো। সো আমরা এখন মোটামুটি সব ধরনের ম্যাথ এই চ্যাপ্টার থেকে পারবো। তাও যদি কোনো সমস্যা থাকে, আরও যদি ম্যাথ প্রয়োজন হয় এই রিলেটেড, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি হচ্ছে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেখানে আরও ইন ডিটেলসে আরও বেশি ম্যাথ সলভ করা থাকবে। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।